الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. وابن السبيل وما ملكت أيمانكم. إن
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا শিবে আবু তালিব শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখাব কুল अदियान देगर हो बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার কালিয়ারকান্দা ইজাআতুল ইসলাম যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলিমে দ্বীন মাওলানা আজহারুল ইসলাম সাহেব আমার পূর্বে কথা বলেছেন। আজকের মাহফিলের বরেণ্য মেহমান প্রথিতযশা আলিমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম হযরত মাওলানা আবুল খাইর মোহাম্মদ সাইফুল্লাহ সাহিব কথা বলেছেন।
নন্দিত আলেমে দ্বীন, আমার আরেক প্রিয় ভাই মাওলানা ইসমাইল হোসেন মফিজি সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদল ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে করো, খুব ক্লান্ত মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলে আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে, ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন স্বস্তি দেওয়ার জন্য আরামের বিছানার দিকে আমরা চলে যাব, ঠিক সেই মুহূর্তে কি যেন একটা টানে এসেছি জান্নাতের বাগানে। যিনি আসার বসার তৌফিক দিলেন, বলছে সেই মহান রবের শানে আলহামদুলিল্লাহ। আমরা বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে দুজন ভাই বড় আলেমে দ্বীন তারা কথা বলেছেন, দুজনই তত্ত্ববহুল। বিশেষ করে আমার সাইফুল্লাহ ভাই, আমার মন চাচ্ছিল, আমার কান ছিল মাহফিলের দিকে। প্রতিটি কথাই ছিল মুক্ত দানার মতো, মুক্ত সদৃশ কথা, এবং প্রতিটি কথার ভিতরে ছিল একটা ঐক্যের সুর। আমাদের গোটা দুনিয়া জুড়ে এখন মুসলমানদের চরম ক্রাইসিস হলো, মুসলমানদের কোন ঐক্যের প্ল্যাটফর্ম নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার জেহেন জবানকে ইসলামের জন্য কবুল করে নাও। এই মাহফিল বাস্তবায়নে বিশেষ করে আমার খুব কাছের মুরব্বী চেয়ারম্যান মহোদয় এই মাহফিলটা বাস্তবায়নে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আল্লাহ তুমি তার এই খেদমতকে জান্নাতের ওসিলা করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি পরপর এই অঞ্চলে আজকে দিয়ে 3টা মাহফিল আমার হয়ে গেল। এর কারণ হলো কিছু কিছু জনপদে মাহফিল টোটালি বন্ধ। যেরকম দেশের উত্তরাঞ্চল, যমুনার ওপারে কোথাও কোনো মাহফিল নাই। কেন মাহফিল না হওয়ার কারণ হলো করোনা বৃদ্ধি হবে, ভাইরাস ছড়ে যাবে। এরকম বিভিন্ন গ্রাউন্ডে মাহফিলগুলো বন্ধ ছিল, আস্তে আস্তে খুলতেছে। কিন্তু কিশোরগঞ্জের একটা বরকত, সেটা হলো এখানে ম্যাক্সিমাম মাহফিলগুলো আজ পর্যন্ত বন্ধ হয়নি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এর আগে এসেছিলাম 2 জায়গায়, সূরা হাসাব থেকে এবং সূরা মুজাম্মিল থেকে কথা বলেছি। আজকে আমি সূরাতুন নিসাকে নিয়েছি। নিসা মানে হলো নারী জাতি। বসে আছি আমরা কি পুরুষ, সূরাটা উল্টা হয়ে গেল না? কিন্তু পুরুষ নারী ছাড়া কি পুরুষের উপায় আছে? আদম আছে যেখানে, বলেন বলেন বলেন। তবে আদম পৃথিবীতে আগে, আল্লাহ সৃষ্টির দিক থেকে আদম আগে না হাওয়া আগে? বলেন কে আগে?
তাহলে নেতা কে হবে? বলেন নেতা কে হবে? স্বামী স্ত্রী নামাজে দাঁড়িয়েছেন, ইমামতি করবেন কে? মহিলাকে সমান অধিকার? 2 মাস তুমি পড়াইছো, এখন 2 মাস আমি পড়াই, নামাজ হবে না। সম্মানিত হাজিরিন, নেতৃত্বের গন্ধ নামাজেই পাওয়া যায়। নেতৃত্ব দেবে কারা? এই গন্ধ নামাজে আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, সূরাতুন নিসা থেকে আমি চেষ্টা করছি কিছু কথা বলার জন্য। আলোচনার দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। দেখেন আল্লাহ পাক নারীকে কত দাম দিয়েছে। নিসা নামে সূরা আছে, রিজাল নামে কোনো সূরাই নাই। আমাদের নাম বাদ পড়ে গেছে, আমরা কোরআন থেকে মাইনাস। রিজাল নামে কোনো সূরা নাই। এবং অংশ বন্টন এই সূরার ভিতরে লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, আল্লাহ পাক মেয়ের অংশটাকে আগে বন্টন করে দিয়েছেন। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে আমার রাসূল সেই সময়, যে সময় একটা নারীর কোনো মূল্য ছিল না, একটা নারী সন্তান যখন পেটে আসতো, গর্ভবতী মহিলা যখন ডেলিভারির যন্ত্রণা যখন আসতো, কি করতো? সঙ্গে সঙ্গে একটা গর্তের কিনারে গিয়ে বসতো। যদি দেখতো ছেলে, সন্তানটাকে উঠে নিয়ে আসতো। যদি দেখতো মেয়ে, জীবন্ত পুঁতে হত্যা করতো। বিআইয়ি যামবিন কুতিলাত। সেই যুগে আমার রাসূল বলে দিলেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। সেই যুগে রাসূল বললেন, তোমরা আমাকে দেখো না, আমি 1টা না, 2টা না, 3টা না, 4টা মেয়ের বাবা। সম্মানিত ভাইরা, যে ইসলাম নারীকে এত সম্মানের উচ্চাসনে সমাসীন করেছে, সেই নারী আজকে অধিকার আন্দোলন করে। সে অধিকার কি অধিকার? কাপড় চোপড় খোলার অধিকার। সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, আসতেছে না? ভ্যালেন্টাইন, একটা ব্যক্তির নাম, সে একটা লুচ্চা। ঠিক কি না? সেই দিবসের ভনিটা ভালো করে পালন করবে। কোন মুসলমান এই দিবসকে বিশ্বাস করতে পারে না। এই দিবস মানে নারীকে কলঙ্কিত করা। এই দিবস পালন মানে নারীকে খাটো করা, নিচু করা, ছোট করা। নারীর সম্মান সবচেয়ে কম না বেশি? মেয়ে সে তো রহমত, বউ সে তো বরকত, মা সে তো জান্নাত। সে নারী আজকে গোটা পৃথিবীর একটা পণ্য সামগ্রীতে রূপ নিয়েছে। আর সেই রূপায়ণ করছে হলো ইহুদি খ্রিস্টান চক্র। সম্মানিত ভাইয়েরা, জি সম্মানিত ভাইয়েরা, কথা আস্তে আস্তে করে বলবো। সূরার নামে ব্যাখ্যা দিতে গিয়ে আমার একটু কথা বলতে হলো। কিছু কথা আমরা শুনবো, শুনতে রাজি আছেন তো? এলাকায় রাতে মানুষ ওয়াজ শোনে, আমি তো এলাকায় দিনে বেশি আসি। রাতে সবাই থাকবেন তো আমার সঙ্গে? সবাই শেষ তক, শেষ অবধি সবাই থাকতে রাজি আছি? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। আমার দিকে তাকান। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। বিদ্যুৎ চলে গেছে, মাইকের আওয়াজটাও একটু দুর্বল হয়ে যাচ্ছে, কারণ ওই লোড নিতে পারছে না। এই জন্য আমারও লোড একটু দুর্বল হয়ে যাচ্ছে। বোঝেন নাই? সবকিছুর ইফেক্ট তো লাগে, ফলাফল তো আসে। তো আমি চেয়ারম্যান সাহেবকে একটু অনুরোধ করবো, দেখেন তো বিদ্যুতের কোন একটা ব্যবস্থা করা যায় কিনা, যেন ফুল লোডটা যদি আসে তাহলে মাইকের সাপ্লাইটা একটু আরেকটু ডেলিভারিটা সুন্দর হবে, কথা বলতে একটু সুবিধা হবে। সম্মানিত হাজিরিন, আমরা সেই আয়াতের দিকে যাচ্ছি যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বান্দাকে 4টি কাজের কথা বলেছেন। কয়টি কাজ বলেন তো? আবার বলুন, কয়টি কাজ? 4টি কাজ আল্লাহ পাক করতে বলেছেন। আমরা সেই 4টি কাজ করব, এই মানসিকতা নিয়ে আমরা আলোচনা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى
والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربوا الله أكبر একটু নড়াচড়া একটু কম হতে হবে মানে যখন মঞ্চের ওঠা বসা হয় তখন মনে ভূমিকম্প শুরু হয়েছে খুব নড়তেছে একটু নড়াচড়া কম করি যে যেখানে আছি আমরা জাস্ট মানে একটা ডলের মতো একটা পুতুলের মতো বসে থাকি যেন আমরা নড়াচড়া না করি তাহলে আলোচনার সৌন্দর্য ঠিক থাকবে অডিয়েন্সটা ঠিক থাকবে সম্মানিত ভাইরা সূরাতুন নিসা 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চারটি কাজের কথা বলেছেন কয়টি কাজ চারটি কাজ এই চারটি কাজ যদি কোনো বান্দা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই চারটি কাজের মধ্য দিয়ে বান্দা আমি তোকে maaf করব আমি তোকে ক্ষমা করে দেব এর মধ্যে এক নাম্বার হলো ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ইবাদত করবে কার আল্লাহ ইবাদত করবে কার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে আমরা বলেছি যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এরপরে আরেকটু জোরে বলো আরেকটু জোরে বলো একমাত্র তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমাদেরকে সরল সঠিক পথ সিরাতুল মুস্তাকিমটা দেখায় দাও সিরাতুল মুস্তাকিমটা কোন পথ আল্লাহ পাক সূরা ইয়াসিন এর আয়াতের তাফসীরে বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আমার তুমি ইবাদত করো এটাই হলো সরল সঠিক পথ বান্দা আমাকে ভুলে যেও না আল্লাহ তো আমাকে ভালোবাসার জন্য প্রস্তুতি নিয়েই থাকেন আমার আল্লাহর অবস্থান হলো আরশে আসিফ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম সে আরশে আসিমের সমাসীন আল্লাহ আমার আপনার সামনে মহব্বতটা বাড়ানোর জন্য বলেন বান্দারে তুই আমাকে বলতে পারিস কিন্তু রাত যখন গভীর হয়ে যায় আমি প্রথম আসমানে তোর সঙ্গে সাক্ষাতের জন্য চলে আসি সুবহানাল্লাহ আমাকে ভালোবাসার জন্য প্রস্তুত আছেন কে আমাকে ভালোবাসার জন্য প্রস্তুত আছেন কে আল্লাহকে আমাকে কম ভালোবাসেন নাকি কম ভালোবাসেন আল্লাহ সব বান্দাকে খাওয়ান আল্লাহ কাউকে না খেয়ে রাখেন না আল্লাহ কাউকে অভুক্ত রাখেন না ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি কাউকে দেই নাই প্রত্যেকটা প্রাণীর জীবিকার দায়িত্ব রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করে নিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ সব দায়িত্ব কার আল্লাহ আসতে বলবেন না কার আল্লাহ তুমি কেন সে আল্লাহর ইবাদত করবে কি জন্য করবে এই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে দিচ্ছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানব মণ্ডলী সেই মহান রবের তোমরা গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন
তোমার পূর্বের সকলকে তিনি সৃষ্টি করেছেন, সেই মহান রবের তুমি গোলামি করো। এমন সুন্দর করে তোমাকে বানিয়েছেন আল্লাহ, তোমাকে সুন্দর করে প্রশ্ন করছেন, বান্দারা আমাকে বলিস কেমনে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলি আল্লাহু আকবার। তুমি কেমন করে আমাকে ভুলে যাও? আমি তোমার কোন চাহিদা পূরণ করতে আমি বিন্দু পরিমাণ কোন কৃপণতা দেখাই নাই। দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ঘ্রাণের জন্য নাক দিলাম, সাধারণের জন্য জিহ্বা দিলাম। এত সুন্দর করে বানিয়ে দিলাম, বান্দার নিজের জীবনের দিকে তাকায় দেখ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুই তোর নিজের দিকে তাকায় দেখ, কোন চাহিদা পূরণ রাখি নাই। এই দুনিয়ার সমস্ত নিয়ামতকে দেখার জন্য সুন্দর দুটো চোখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যার চোখ নাই সেই তো বোঝে চোখের দামটা কত। চোখ দিয়েছেন কে? এই চোখটাকে টেকসই রেখেছেন কে? এই চোখটাকে সুন্দর করে দিয়েছেন কে? সুন্দর নারীর সুন্দর চোখ দেখে যুবকরা পাগল হয়, হয় না? হ্যাঁ, কিছুই কয় না। নারীর চোখের মধ্যে আকর্ষণ আছে না নাই? সেই আকর্ষণ কে দিয়েছেন? যুবক যুবতীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে, যুবতী ও নারী, তোমার টানা টানা চোখ, কাজল ভরা আখি, প্রশস্ত কপাল, বাঁশির মতো নাক, কত সুন্দর কালো কেশ, এত সুন্দর চেহারা, আমি মুগ্ধ হয়েছি। ও সখী, তুমি আমাকে প্রেম দাও। কি আছে না নাই? এই টান, এই মহাব্বত নারীর প্রতি পুরুষকে কে দিয়েছেন? আসতে বলে, কে দিয়েছেন? এই চোখ দিয়ে নারীকে দেখা জায়েজ আছে না নাই? হ্যাঁ, ভালো করে বলে, নারীকে দেখা জায়েজ আছে না নাই? শর্ত সাপেক্ষে। নিজ নারী আর পর নারী, নিজ নারী আর পর নারী। কারেন্ট কি আসছে? বিদ্যুৎ এখন আসে না, আসবে খুব দ্রুত। আপনারা একটু দোয়া করেন তো আল্লাহ যেন খুব দ্রুত একটা ফায়সালা করে দেয়। জোরে বলি আমিন। ওরা মাইকটাকে কন্ট্রোল করতে পারতেছে না বিদ্যুৎ না আসা পর্যন্ত, তাই না? একটু প্রবলেম হচ্ছে। আমার দিকে তাকান, সময় তো আজকে পর্যাপ্ত আছে, রাত তো পরেই আছে নাকি? কোনো সমস্যা আছে কারো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, নারীর দিকে তাকানো কেন জায়েজ হবে না? নিজের মার দিকে তাকাবো, হজের সওয়াব। একটু আসতে বলি সুবহানাল্লাহ। স্ত্রীর দিকে তাকাবো, আল্লাহ পাক সাদকার সওয়াব দিয়ে দিবে। মেয়ের দিকে তাকাবো, আল্লাহ পাক বরকত নাযিল করে দিবে। কিন্তু পরনারীর দিকে তাকাবে, বলেন সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? তখন এই চোখ ওই দিকে নিবদ্ধ করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার মন চাচ্ছে ওই নারীর দিকে আমি চেয়ে থাকি, কিন্তু তুমি তোমার মনকে কন্ট্রোল করে, নফসকে তুমি কন্ট্রোল করে তুমি যে তাকালে না, প্রথমটা নজর দিয়েছিলে, এরপর দ্বিতীয় নজর আর দিলে না। বান্দা তুমি কি জানো, জিহাদের ময়দানে যুদ্ধ করে যে সওয়াবটা হবে, এমন সমান পরিমাণ সওয়াব আমি তোমার আমলনামায় দিয়ে দেব। এই চোখটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওই নারীর চোখের প্রশংসা আমি করলাম, কিন্তু ওই নারীটাকে সুন্দর করে নববধূ কত সুন্দর করে সাজিয়ে থাকে, এত সুন্দর করে সাজগোজ করে নারীকে দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু প্রকৃত অর্থে ওই নারীকে সুন্দর করে বানিয়েছেন কে? আসতে বলবেন না, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। ছোট জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। যুইনা লিন-নাসি হুব্বুশ-শাহাওয়াতি মিনান-নিসাই ওয়াল-বানিনা والقناطير المقنطرة من الذهب والفضة
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদ্যুৎ এসেছে না? মেশিন চলে কেন এখন? বিদ্যুৎ চলে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। আবার বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে। যা বলছি বলছি। সম্মানিত ভাইরা, ছোট জিনিসকে মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো নারী। এক নাম্বার কি? নারী। আবার পুরুষের, নারীর জন্য আবার পুরুষ, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। এই আকর্ষণ কে করে দিয়েছেন? কেন দিয়েছেন? কি জন্য দিয়েছেন? কারণ বংশ বিস্তারের জন্য এই আকর্ষণের দরকার আছে না নেই? এবং এই নারীর প্রতি টান যদি না থাকে, না আসে, জান্নাতের লোভও আসবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক যত নিয়ামত রেখেছেন, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের হুরগুলো নিবেন না? চুপ করে আছে। জান্নাতের হুরগুলো নেবেন না আপনারা? এখানে তো ভাবিরা নাই, সমস্যা নেই তো, একটু বলেন, বাড়িতে বলেন। বিশেষ করে শোয়ার আগ দিয়ে হুরের গল্প করলে কিন্তু বেকায় না। আল্লাহ পাক মেয়েদেরকে এমন ভাবে বানাইছেন, ওদের সামনে যদি আপনি হুরের গল্পও করেন, হুরের সাথে ওরা হিংসা করে। কি কথা কি বোঝা গেল? আল্লাহ পাক জান্নাতে হুর রেখে দিয়েছেন। আল্লাহ পাক জান্নাতের বর্ণনা দিয়ে বলছেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আরেক জায়গায় বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এমন নারী তোমাকে জান্নাতে দেওয়া হবে যে নারী ইতিপূর্বে, যে হুর ইতিপূর্বে কোন জিনিস স্পর্শ করে নাই। এত সুন্দর আল্লাহ পাক, এত সুন্দর নারী তোমার জন্য রেখে দিয়েছেন। চামড়া ভেদ করে স্বচ্ছ কাচের মতো চামড়া হবে তাদের, ভিতরের হাড় পর্যন্ত দেখা যাবে। মুখের থুতু যদি জমিনে তারা নিক্ষেপ করতো, গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। এমন সুন্দরী নারী আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। বান্দা শোনো, এই নাজ নিয়ামত গুলো পেতে হলে, এই জান্নাতের নিয়ামত গুলো পেতে হলে অবশ্যই তোমাকে চোখের হক আদায় করতে হবে। চোখটা দিয়েছি বান্দা, এত সুন্দর করে চোখ দিলাম, চোখের দিকে একটু তাকায় দেখো। আফালা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। টানা টানা চক্ষু দিলাম, এত সুন্দর চক্ষু বানায় দিয়েছি। মার পেট থেকে যেদিন জন্ম নিয়েছে সেই দিন থেকে নিয়ে কবর পর্যন্ত এই দুই চোখ দিয়ে আমাকে চলতে হবে। আর বিকল্প কোনো চোখ আমরা আর পাবো না। এই যে চোখটা আল্লাহ রাব্বুল আলামিন লাইফ গ্যারান্টি করে দিয়েছে, না মৃত্যু পর্যন্ত এই চোখের চোখটাই থেকে যাবে। এই চোখ যেন নষ্ট না হয় তার ব্যবস্থাপনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কি সুন্দর ব্যবস্থাপনা! এই যে চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই চোখের মধ্যে পানি আছে না নাই? চোখটা পানির মধ্যে ভাসমান করে দিয়েছেন। এই চোখের ভিতরে যদি পানি না থাকতো, চোখটা জাম লেগে যেত, ধুলা ঢুকতো, জাম লেগে যেত, নষ্ট হয়ে যেত চক্ষু, কর্নিয়া নষ্ট হয়ে যেত, চোখে দেখতে পেতাম না, বিভিন্ন রোগগুলো ছড়িয়ে পড়তো, ভাইরাস এসে সংক্রমিত হয়ে পড়তো। যখন কোনো ভাইরাস অ্যাটাক করতে নেই চোখে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল চোখ থেকে পানি বের করে দেন। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। এই পানি তো দুনিয়ার কোনো সাধারণ কোনো পানির মতো পানি নয়। দুনিয়ার কোনো পানি যেটা আমরা পান করি, ড্রিঙ্কিং ওয়াটার, এই ড্রিঙ্কিং ওয়াটারের মতো যদি পানি হতো, মাইনাস ডিগ্রি তাপমাত্রার মানুষগুলো, মাইনাস ডিগ্রি তাপমাত্রা যে অঞ্চলে, যে জনপদে, ওই অঞ্চলের মানুষগুলোর চোখগুলো হ্যাং মারতো। মানে
ওই চোখের পানিগুলো বরফ হয়ে যেত। যখন বরফ হয়ে যেত চোখটা মুভিং করতো না, চোখটা নড়াচড়া করতো না, চোখটা হ্যাং মারতো। হ্যাং মারা বুঝেন তো, মোবাইল যেমন হ্যাং মারে, চোখটা হ্যাং মারতো, নড়াচড়া হতো না, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ বলছেন বান্দা শুধু চোখ বানিয়ে দেই নাই, বান্দা চায়না মালের মতো শুধু বাজারজাত করি নাই, এমন চোখ দিয়েছি বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকবি, তোর চোখের কোনো সমস্যা হবে না। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চক্ষু দিলেন, চোখের মধ্যে কি সুন্দর পদ্ধতি করে দিলেন, ম্যানেজ করে দিলেন। এই পানিটা দিয়েছেন, এটা কি ধরনের পানি? মেডিকেল সায়েন্স বলছে এর মধ্যে কিছু আছে পানি, কিছু আছে শ্লেষ্মা, কিছু আছে তেল জাতীয়, আর কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। এমন পানি যে পানি দিয়ে বান্দার চোখের কাজে লাগবে আমৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কারণে দিয়েছেন, বান্দার যখন দুঃখ হয়, বান্দার যখন কোনো শোক হয়, তখন চোখ থেকে কি আসে? পানি আসে। আবার বান্দা যখন ওই চোখের পানি ফেলার সময় যখন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, এই চোখের পানির দাম এত বেশি। এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা ফেলতে পারে, এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার জন্য? আসতে বলুন না, কাঁদবো কার জন্য? আবার কিছু কিছু যুবক আছে লাইলির জন্য কাঁদতে কাঁদতে মরে যায়, আছে না নাই? লাইলির জন্য কান্দে, আলিয়ার জন্য কান্দে, সখিনা মর্জিনার জন্য কান্দে, আজকে মরে যান। আপনি যুবক, বিয়ে করেছেন, নতুন 7-8 বছর 10 বছর সংসার হয়েছে, আপনি মারা গেলেন। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বউটা অস্থির হয়ে গেল, বউটা কান্নায় ভেঙে পড়লো। প্রথম দিন সেন্সলেস, দ্বিতীয় দিন সেন্সটা ফিরে আসবে, তৃতীয় দিন আরেকটু মাস ফিরে আসবে, 7-8 দিন চলে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মাসখানেক যখন চলে যাবে মোটামুটি বলতে থাকবে, 2 মাস 3 মাস 4 মাস যখন চলে যাবে, আত্মীয় স্বজন ডেকে বলবে মা যুবতী মানুষ, বিয়েতে হওয়া দরকার। এইভাবে তো আর জীবন চলে না। সবাই মিলে যখন বিয়েটা দিয়ে দেবে, নতুন স্বামীর ঘরে যখন চলে যাবে, স্বামীর মহব্বত যখন পেয়ে যাবে, ওই বাপ মাকে ডেকে ওই বউটাই বলবে মা আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো বেশি ভালো। এটাই তো দুনিয়ার নিয়ম। সন্তানের জন্য আমি কি না করছি, সন্তানদের জন্য সুখ শান্তির জন্য কি না করতেছি। আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নে, 7 দিন যাবে না সম্পত্তি নিয়ে ভাই ভাই গন্ডগোল লাগবে। এটাই তো নিয়ম দুনিয়ার। এই জন্য আমার ভাইরা সবকিছু ভাবার আগে আগে ভাবতে হবে আমার সবচেয়ে প্রিয়জনকে। কেউ সন্তুষ্ট হোক না হোক, আমাকে সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহর সন্তুষ্টির টার্গেট আগে মাথায় নিতে হবে, আল্লাহর গোলামের চিন্তা মাথায় নিতে হবে আগে। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ বলছেন বান্দারে এত কিছু তোরে দিলাম, মাত্র 2টা চোখের কথা বললাম, আর বাকি সৃষ্টিতে পড়েই থাকলো। এই দুনিয়ার যত কিছু আছে চোখের সামনে যা কিছু পড়ে, এই বিশাল আকাশ কে বানিয়েছেন? এই জমিনগুলো কে বানিয়েছেন? ওই সমুদ্র কে বানিয়েছেন? সমস্ত প্রাণীকুল কে বানিয়েছেন? আল্লাহ বানায়া দিয়ে বলছেন বান্দারে শোনো, গোটা দুনিয়ার সমস্ত কিছু, সব সৃষ্টিগুলো তোর খেদমতের জন্য আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সমস্ত প্রাণীগুলো তোর খাদেম, আর বান্দা তোর দায়িত্ব হলো তুই আমার গোলামি করবি, আমার শুকরিয়া আদায় করে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ বলছেন বান্দারে তোর ভিতর আমি যা দিয়েছি পৃথিবীর কোন প্রাণীর মধ্যে তা দেই নাই। আকারের দিক থেকে স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি। হাতি সবাই দেখছে নাকি? আপনি কি অসুস্থ? তো এরকম টানতেছেন কেন? এরকম করতেছেন কেন? কষ্ট হচ্ছে? আচ্ছা, স্থলভাগের ভিতরে সবচাইতে বড় প্রাণী হলো হাতি। কি বলেন? হাতি। হাতি বড় না মানুষ বড়?
ভালো করে খাও। হ্যাঁ বলে, কেউ কয় হাতি, কেউ কয় মানুষ। দুটাই উত্তর সঠিক, দুই উত্তরই 100 পাইছেন, কোনো সমস্যা নেই। সেন্সটা ভিন্ন। কেউ দেখেছেন আকার, কেউ দেখেছেন মর্যাদা। মর্যাদায় মানুষ বড়, আকারে হাতি বড়। এখন প্রশ্ন, হাতি মানুষ চালায় না মানুষ হাতি চালায়? মানুষ হাতি চালায়। কি দিয়া? গায়ের জোরে, শক্তি দিয়া, কি দিয়া? আফালা তাকিলুন, আফালা তাকিলুন। তোর কি আকল নাই, আক্কেল নাই? বলেন আক্কেল। আক্কেল শব্দ এলাকা আছে কিনা জানি না। যারা আক্কেল নাই তার কি কি হয়? ব্যাকল। ঠিক আছে না? আচ্ছা, আফালা তাকিলুন। তোমার কি আকল নাই? তোমার কি কোনো সেন্স নাই, বিবেক নাই? কার কথা? আল্লাহর কথা। এই আকল পৃথিবীর কোন প্রাণীকে দেওয়া হয়নি, যা দেওয়া হয়েছে মানুষকে। এই আকল থাকার কারণে পৃথিবীর কোন প্রাণীর বিচার হবে না, আর মানুষের বিচার করবেন কে? আমরা বিবেকটাকে নষ্ট করব না, আকলটাকে আমরা কাজে লাগাবো। ইবাদত করব কার? আসতে বলবেন, ইবাদত করব কার? আজকে আমার দেশে, আজকে কয় তারিখ? 11 তারিখ। আজকে আমার দেশে পশ্চিমা সভ্যতা, পশ্চিমার কালচার গুলো আমার দেশে চালু হচ্ছে। 1 এপ্রিল 31st নাইট, আজকে 11 তারিখ যাচ্ছে, সামনে 12, 13, 14 তারিখ আসবে। ভ্যালেন্টাইন কে ছিল? একটু ইতিহাসগুলো জানা দরকার আমাদের, অনেকে জানে না। ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম, ভ্যালেন্টাইন একটা পাদ্রীর নাম। পাদ্রীরা তারা বিয়ে করে না, ব্রাহ্মণরা ওদের বিয়ে করা লাগে না। তো বোঝেন নাই? মাঝখানে কত কি হয়ে গেল ভারতে ব্রাহ্মণদেরকে নিয়ে, কত ইতিহাস হলো। শত শত নারীর ধর্ষণ করেছে তারা। তো পাদ্রীরা বিয়ে করে না, এরা প্রেমে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? ভালোবাসায় বিশ্বাসী। প্রেম স্বর্গ থেকে আসে। একজন কইছে প্রেম স্বর্গ থেকে আসে, এটা আসবেই, যাকে মন চাবে সেদিকেই যেতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই থিওরিতে এই ভ্যালেন্টাইন চলতো। তাকে জেলখানায় পুরালো, জেলখানার মধ্যে সে প্রেম করা শুরু করলো। তার প্রেমকে অমর বলল। তার মৃত্যুর পর বলা হলো তার প্রেম অমর ছিল, সে জেলখানা প্রেম করা বন্ধ করেনি, সেখানেও সে প্রেম করেছে। অতএব এই ব্যক্তির নামে পালন হোক ভ্যালেন্টাইন্স ডে। আমি আমার ভাষায় বলবো, এটা কোনো ভালোবাসার দিবস নয়, এগুলো কোনো দিবস নয়, এগুলো কোনো বরকতের কোনো সম্পর্ক এগুলোর সাথে নেই। এগুলো দিবস তারাই পালন করবে যারা লুচ্চা, চরিত্রহীন, লম্প, ঠিক কিনা? ওই সমস্ত অসামাজিক কাজের বিরুদ্ধে আমাদের আন্দোলন করার দরকার আছে না নয়? আজকে আছেন কারা কারা? হাত দিয়ে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে জাতির কি যেন হলো? এই জাতি চুপ করে আছে। চুপ থাকা হলো নীরব ঘাতকতার কাজ। যে চুপ থাকে সে নীরব ঘাতক। মুসলমান কখনো চুপ থাকতে পারে না। আল্লাহকে চুপ থাকতে বলেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। যা বলবা সোজা সবটা কথা বলো, ইনিয়ে বিনিয়ে টেকনিক হিকমত খাটাইয়া কোনো কথা বলতে যেও না। কার কথা? কিন্তু এই দেশের ইতিহাস তা বলে না। এই দেশ স্বাধীনের আগে 47-এ স্বাধীন হয়েছে না? 47-এর আগে এই দেশ শাসন করেছে ব্রিটিশরা কত বছর? 180 থেকে 200 বছর। আচ্ছা,
এই 200 বছর শাসন কেন তাদের হাতে আসলো? মুসলমানরাই তো চালিয়েছিল গোটা ভারতবর্ষ। কোথায় সে আফগানিস্তানের কাবুল, এই বিশাল অঞ্চল মুসলমান শাসন করলো। হারলো কেন? সর্বশেষ নবাব ছিল কে? সিরাজউদ্দৌলা। যখন লর্ড ক্লাইভ তাকে ধরে হাত পা বেঁধে যখন নিয়ে যাচ্ছিল জনতার সামনে দিয়ে, লক্ষ লক্ষ জনতা শুধু সিরাজউদ্দৌলার দিকে তাকিয়ে চোখের পানি ফেলেছে, একটা কথা বলেনি। সেদিন ইতিহাস বলে প্রত্যেকের হাত থেকে যদি একটা করে শুধু ঢিল ছুটত, লর্ড ক্লাইভের 14 গোষ্ঠী বিদায় নিত। আজকে সেই একই ইতিহাস। মুসলমান কথা বলে না, চুপ থাকে। আজকেও যদি আমরা গর্জে উঠতাম, সমস্ত বাতিল শক্তি বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসলমান বসে থাকার জাতির নাম না। মুসলমান যদি আল্লাহর গোলামি করে, মুসলমান কাউকে ভয় করবে না। মুসলমান ভয় পায় কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তো জায়েজই নাই। যদি ভয় পায় তাহলে ভাবতে হবে সে মুশরিক। সে কি? মুশরিক। কাউকে আমরা ভয় পাই না, মরবো একবার, ভয় পায় লাভ কি? ভয় পেয়ে লাভটা কি? ইবাদত করবো কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আমার রবকে, আমার নেতাকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল কি? মাহফিল থেকে বের হয়ে গেলে তো আমাদের মনে থাকবে না। ভালো করে বলবেন, আমাদের রবকে, আমার নেতাকে, আমাদের দল কি? এই 3 জায়গায় যদি কেউ ভাগ বসাতে আসে, থাপড়ায় সোজা করে দেব আমরা। সব তো আছি আমাদের, আছে না নাই? এই 3 জায়গায় ভাগ বসানো কিছু লোক আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল শুধু 5 ওয়াক্ত নামাজের ইমাম ছিলেন না, তিনি ছিলেন 24 ঘন্টার ইমাম। সেই নেতৃত্ব আমরা মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি আমার ভাইয়েরা। ইবাদতের সঠিক আমরা ব্যাখ্যা জানি না। ইবাদত মানে আমরা মনে করি ও আবুদুল্লাহ, ইবাদত মানে মনে করি আমরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, টাকা কিছু দান সদকা করা, আর হজ করে আলহাজ খেতাব নিয়ে মুখে একখান বিশাল বড় দাড়ি লাগায়া জুব্বা খান পরে সুদের কারবার করা। আছে না নাই? হ্যাঁ আছে, আছে। এরকম ফুরফুরা আছে নাকি? ডাক্তার বলে দিয়েছে এক রোগী রাতে শুধু ঘন ঘন পেশাব হয়। ঘন ঘন পেশাবের লক্ষণ কি? ডায়াবেটিস। আর বুকের বাম পাশে যদি ব্যথা হয়, হার্ট ব্লক, হার্টের সমস্যা। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার কাম তো সারছে আমার, কি 2টা জটিল সমস্যা, বেদনা করে। আর রাতের বেলা ঘুম আসতে নিয়ে খালি ঘন ঘন পেশাব আসে। চেকআপ শেষে বলে 60 বছর পার হয়েছে, গোশত জীবনে বহু খাইছেন, গরু আর খাওয়া যাবে না, খাইয়েন না। মজার গোশত কি? এর চাইতে প্রিয় গোশত পৃথিবীতে নাই। সবচেয়ে মজার প্রিয় গোশত হলো গরুর গোশত। আল্লাহ বাকারা দিয়ে শুরু করছে না? যেরকম সুবহানাল্লাহ। এর গোশত মজা, দুধ মজা। وَإِنَّ لَكُمْ مِنَ الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহু আকবার। দুধ মজা, গোশত মজা। তো গরু খাওয়া যাবে না। আর কি খাওয়া যাবে না ডাক্তার সাহেব? চিনি তো নেওয়াই যাবে না। আপনার ডায়াবেটিস, সামনে চিনি আর গোশত থাকে, জিহ্বা লাফায়, খাওয়ার কোনো কায়দা নাই। মনে চাই খাইয়া ফেলে দিই সব, খাওয়ার কোনো কায়দা নাই। কেন? ডাক্তার পরামর্শ দিয়েছে খাওয়া যাবে না। আল্লাহর পরামর্শ হলো সুদ খাইও না,
জন্মের খাওয়া খায়। আছে না নাই? দুনিয়ার ক্ষণিকের জীবন রক্ষার জন্য জিব্বা লাফানোর পরেও গরু খাওয়া বন্ধ, চিনি খাওয়া বন্ধ, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদ খাওয়া বন্ধ হয় না। এটার নাম ইবাদত না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজকে কিছু কথা বলে যাব, যা আছে কপালে যেরকম ইনশাআল্লাহ। তবে এমন কিছু বলবো না যে আমার বাবার কথা বলবো, আমার দাদার গল্প করবো না। এরকম বাপ দাদার গল্প করা কিছু লোক আছে না? আমার দাদা হুজুর বলে, আছে না? আছে না? নাই? আমার বাপ দাদার কথা বলতে আসেনি, এসেছে কোরআনের কথা বলতে। ইবাদত মানে হলো বান্দার ইচ্ছায় কোনো কিছু চলবে না, বান্দা চলবে কার ইচ্ছায়? বান্দা তার নিজস্ব আইনে চলবে না, বান্দা চলবে কার আইনে? আল্লাহর আইনে চলবে। বান্দা তার নিজস্ব কোনো আইন রচনা করে চলতে পারবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার সৃষ্টির সঙ্গে সঙ্গে তিনি আইনও দিয়েছেন। কি সেটা? জোরে বলুন। পৃথিবীর প্রথম মানুষকে তিনি কি কিতাব ছাড়া ছিলেন? তিনিও কিতাবওয়ালা। পৃথিবীর কোন পয়গম্বর আইন ছাড়া পৃথিবীতে আসেন নাই। সবাইকে আল্লাহ পাক বিধান দিয়েছেন, কিতাব দিয়েছেন। সর্বশেষ সেই কিতাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে। সমস্ত কিতাবের আপডেট ভার্সন, সব কিতাবের বক্তব্য দুই রকম না এক রকম? বলেন 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 বলেন। আজ থেকে 20 বছর আগের মোবাইল কি এখন চলে? না। আমি 1999 সালে যখন যে মোবাইলটি ইউজ করেছিলাম, মোটরোলা, প্রথম যে কোম্পানিটা, বাটনওয়ালা, টিপে টিপে, তা হয় না, তা টিপে টিপে, নেটওয়ার্ক নাই, কথা বলেছি। আজকে 2021 সাল, 20-21 বছরের ব্যবধানে ওই মোবাইল কি এখন আর চলে? চলে না। কাজ কিন্তু এক, মূল লক্ষ্য কিন্তু এক, কিন্তু আপডেট ভার্সন চলে এসেছে, ওই মোবাইলটা এখন আর চলে না। ঠিক তেমনি কোরআন আসার পর আগের কিতাবগুলোকে রহিত করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু ওর হুকুম যদি নাই, কিন্তু ওই কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আসতে হবে। কিতাবের উপরে বিশ্বাস না আনলে, ও কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাবের উপরে, রাসূলের উপরে বিশ্বাস না থাকলে তার ঈমান থাকবে না। সম্মানিত ভাইয়েরা, সমস্ত নবীরা কিতাবওয়ালা ছিলেন, আমরাও কিতাবওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যুক্তি দিয়ে চলবো না, যুক্তিতে মুক্তি নাই, যুক্তিতে আমরা দলিল দিয়ে চলবো। কোরআন হলো দলিল। কোরআন কি? দলিল। কোরআন যা বলবে আমরা তাই মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 4টা কাজ, নাম্বার 1 আলোচনা চলতেছে। আরো 3টা বিষয় আছে। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদতের মধ্যে কোনো ভেজালি ঢুকায়ও না, ইবাদতের মধ্যে কোনো 2 নম্বরই করো না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলি আল্লাহু আকবার। ভেজালি করার জন্য আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, রাসূলকে বলেছিল, মুহাম্মদ শোনো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তুমি দুর্গা পূজায় আসবা, আমি তোমার ওই জায়গায় যাব। এমন চিন্তা এখন আছে না নাই? বলে আসতে বলবেন না, ছেড়ে নাই। ইসলাম কিন্তু একমাত্র ধর্ম, ইসলাম কিন্তু সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না। নাউজুবিল্লাহ। থামেন থামেন থামেন, কথা শেষ করতে দেন। ইসলামকে থামেন, ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না। কেন? কথাটা বোঝেন। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা মানে সকল ধর্মের বৈধতা দিয়া ইসলামকে তার উপরে স্থান দেওয়া। পৃথিবীতে কোন ধর্ম নয় ইসলাম ছাড়া। ঠিক কি না? কথা বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যায়? সর্বশ্রেষ্ঠ ধর্ম তারাই বলবে যারা ধর্ম নিরপেক্ষ। সেকুলার যারা, তারা বলবে সর্বশ্রেষ্ঠ ইসলাম একমাত্র দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে কি আছে? একমাত্র না? ইন্নাদ-দীনা মানে কি বলেন?
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইন্নাদ-দীনা নির্দিষ্ট করে মারিফা করা হবে, মানে নির্দিষ্ট করে বলা হয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে ধর্ম দ্বীন একটাই, তার নাম হলো ইসলাম। আমার কথা কি বোঝা গেল? আবার ভুল বুঝবেন না, হুজুর আজকে কি ব্যাখ্যা দিয়ে গেল কথাটা কিন্তু একটু হিসাব করে আকল, এটা কি বলেন আফালা তাআকিলুন, একটু আকল খাটায় বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা, ঈমান আগে আল্লাহ পাক আনতে বলেন, আগে বলছেন তুই আগে কাফের হ। কি হ? এখন তো আশ্চর্য হয়ে যাবেন অনেকে, হুজুর এটা কি কথা বলে, আগে কাফের হতে হবে, আগে কি হতে হবে? কাফের। কিসের কাফের হব আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। জোরে বলুন আল্লাহু আকবার। আগে তাগুতের কাফের হব। কিসের কাফের? তাগুতের কাফের হব, তাগুতকে অস্বীকার করে ফেলবো। ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবো। আমি তাগুতকেও মানলাম, ঈমানও আনলাম, ওই ঈমান আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। ঠিক কি না? আবু জেহেল বলেছিল তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। এমন জাতীয় প্রস্তাব যখন দেওয়া হলো, রাসূল বললেন ও কুরাইশ নেতারা, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা আমাকে যে কথা বলতেছো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আয়াত নাযিল করেছেন, যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন, বলেন বলেন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। দুটাকে গ্রহণ করার কোনো সুযোগ নাই, একমাত্র দিন ইসলামকে গ্রহণ করতে হবে। এই চেতনা যদি কোনো বান্দার মধ্যে লালন হয়ে যায়, সেটাই হয়ে যাবে ও আবুদুল্লাহর পরিপূর্ণ হক। আমার বন্ধুগণ, আবু জেহেলের সঙ্গে কোনোদিন টক্কর লাগতো না, কোনো গন্ডগোল হতো না যদি রাসূল আবু জেহেলের সেই প্রস্তাবটাকে গ্রহণ করে নিতেন। কিন্তু রাসূল বলেছেন না না, আমি তোমার প্রস্তাবকে আমি গ্রহণ করতে পারবো না, কারণ সুদের কারবার করা যাবে না, জেনার কারবার করা যাবে না, চুরির কারবার করা যাবে না, এই সমস্ত মদের কারবার করা যাবে না। আবু জেহেল বলল মদ তোমার পানির চেয়েও প্রিয়, জেনা আমার দারুণ প্রিয় কাজ। সুদের কারবারের ব্যাপারে বলেছিল ইন্নাল বাইআ কামিসলির রিবা। সুদের ব্যাপারে বলেছিল আবু জেহেল সত্য ব্যবসার মতোই। এই জাতীয় কথাগুলো যখন আবু জেহেল ফাইন্ড আউট করলো, রাসূল যখন কড়া জবাব দিয়ে দিলেন, আবু জেহেল চিন্তা করলো, বুঝতে পেরেছে মুহাম্মদ আমাদেরকে অবাঞ্ছিত করবে, আমাদের এই ব্যবস্থার বনকে সেই সব বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে ফেলবে, সব ধ্বংস করে ফেলবে। সে তার মিশন চালু করে ফেললো, রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের মাস্টার প্ল্যান পর্যন্ত করলো। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, হকের বিজয়টা কার হাতে? আসতে বললেন না, কার হাতে? কাজ করবো আমরা, বিজয় দিবেন কে? আল্লাহ বিজয় দিয়ে দিবেন। আমি কি শেষ করে দেবো আলোচনা? দু একজন করে ওঠে কেন? খুব ঝামেলা। ও আচ্ছা, খুব চাপ, নিম্ন চাপ। ও আচ্ছা, নিম্ন চাপ যদি হয় সমস্যা নাই, দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে উঠবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এই চাপও কিন্তু কম না। এই দেশে বিড়ি খাওয়ার লোক কম না বেশি? বেশি, খুব বিড়ি খায়। 4 অঞ্চলে বিড়ি খাওয়ার ব্যাপারে 4টা ফতোয়া আমার দেশে আছে। রংপুরে বিড়ি খাওয়া হলো ওয়াজিব, সিলেটে খাওয়া হলো মুবাহ, খেলেও হয় না খেলেও হয়, আর ঢাকাতে খাওয়া মাকরুহ, আর চট্টগ্রামে বিড়ি খাওয়া ফরজ। এত খাওয়া খায়, প্রচুর খায়, বিড়ি খাওয়া যাবে না।
কিছু কিছু বুড়ো চাচা আছে, মরে যাচ্ছে, ছেলের নাম জহুরুল, মরে যাচ্ছে, মুমূর্ষ অবস্থা, কাতরাচ্ছে, উঠতে পারে না। ডাক দেয়, বাবা জহুরুল এদিকে আয় রে, কলকিটা নিয়ে আয়, মরি যখন যাচ্ছে টানটা দিয়েই মরি। আছে না নাই? এইগুলো অবস্থা। বুড়া হয়ে গেছেন, সময় যায় না, পান খান, পানটা খেলে সময় একটু যায়। বুড়া বুড়ির মুখে পান থাকলে দেখতেও মানায়, খান একটু পানের কি বলে ওটা, বাটানি একটু বসে পান খেলেন, নাতিরাও ধরে ধরে ওখান থেকে খায়, খান পানটা খান, সুপারি খান, মুখটা একটু লাল হলো ভালো, সমস্যা নেই, তো বেশি খাবেন না, বেশি খেলেও কিন্তু সমস্যা, কমটা খেতে হবে। বেতন 10,000, পান খায় 6,000, এটা হলো না, এটা অপচয়ের মধ্যে চলে গেল। আবার পান খেলেন খেলেন, পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি আছে না, আছে না, এগুলো আছে না, এগুলো পাওয়া যাবে। হাকিমপুরের ভিতরে যে পাতা, বীরের মধ্যেও একই পাতা, যেটাই লাও সেটাই কদু, দরকার নেই। আমরা সমস্ত বদনেশা থেকে আমাদের মুখটাকে হেফাজত করব। এই মুখ ঘোষণা করব কার নাম? এই মুখে কার জিকির? মার পেটে ছিলাম 10 মাস। কয় মাস? আমাকে খাওয়াইছেন কে? মুখ দিয়া। মুখ দিয়ে খাওয়ালেন না কেন একটু চিন্তা করি না আমরা? মুখ দিয়ে কেন খাওয়ালেন না? মার পেটের ভেতরে মার মাসিক অসুখ বন্ধ হয়ে গেল, মার নারীর সঙ্গে আমার নারীর মিল হয়ে গেল, মার তার আমার তার জোড়া লেগে গেল। আল্লাহ ইচ্ছে করলে পরে সেই মার পেটের ভিতরেও মুখ দিয়ে খাবারের বন্দোবস্ত করতে পারতেন, মুখ দিয়ে খাবারের জন্য নিলেন না। আল্লাহ বলছেন, বান্দা এই মুখ দিয়ে ওই সমস্ত খাবারগুলো রক্তগুলো নেব না, কারণ এই মুখে তুই প্রশংসা করবি আমার আল্লাহর নামের জিকির। যখন সুবহানাল্লাহ, সেই মুখের মধ্যে বুলু বিড়ি, শরীর বিড়ি, এই জায়গায় কি বিড়ি চলে? খুলনার আকিস এখানে আসছে। আমার 19 ফেব্রুয়ারি মাহফিল আছে, আকিস গ্রুপের একটা মাহফিল, বড় গ্রুপ। 19 তারিখে যশোরের অভয়নগরে আকিস গ্রুপের একটা মাহফিল আছে। তাদের মাহফিলের বাজেট বছরে প্রায় 4 থেকে 5 কোটি টাকা খরচ হয় মাহফিলে, বিশাল বড় মাহফিল, সেখানে আছে, যাব। আমি একদিন বললাম আকিসের মালিককে যে সবগুলো কাজ কারবার ঠিকই করছেন, বিড়ি খাওয়ার কারবার করছেন কেন? হুজুর আমরা চেষ্টা করছি এগুলোকে কন্ট্রোল করে, এগুলোকে নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য। সম্মানিত ভাইয়েরা, সকল প্রকার নেশা থেকে মুসলমানকে পরহেজ থাকতে হবে। আমরা পরহেজ থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এখানেও ইবাদত আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবাদত যখন আমরা আল্লাহর জন্য নির্দিষ্ট করব, ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ একটা ইবাদত হলো যখন আমাদের কানে আসবে আযান। এই আযান মূলত, এই আহ্বান মূলত কার আহ্বান? আসতে বলবেন না, আহ্বানটা কার? আযান দেয় কে? বলেন, আযান দেয় কে? মুয়াজ্জিন তো আযান দিচ্ছে, কিন্তু মুয়াজ্জিনের মুখ থেকে আযানটা বের হলেও মূলত ডাকটা মূলত কার? আল্লাহর ডাক। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আকামাতে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। নামাজ কিন্তু দাঁড়ায় গেছে, নামাজ কিন্তু দাঁড়ায় গেছে। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমার বন্ধুগণ, সেই সময় যদি কোনো মুমিনের কাছে মনে হয় না নামাজের কথা, সে বান্দার বুঝতে হবে আমার দিলের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। আমার ভাইয়েরা, ইবাদতের মূল অংশটাই হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের ব্যাপারে কোনো তদারকি নাই, কোনো গুরুত্ব নাই। এই একটা বছর, গত মার্চ থেকে নিয়ে আজকে ফেব্রুয়ারি চলছে, প্রায় 1 বছর হয়ে গেল। প্রায় করোনা, ঘরে থাকলাম কয়েক মাস, 3 জন 4 জন একসঙ্গে বসাও জায়েজ নাই, ঠিক আছে না? কত কি হয়ে গেল, 4 দোকানগুলো বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গেল, গোটা দেশ লকডাউনে পড়ে গেল, কেউ বের হতে পারে না। সবার চিন্তা হলো ভাইরাস থেকে বাঁচা। এত চেষ্টা তদবির করছি আমরা বাঁচার জন্য, কিন্তু একটাবার ভাবলাম না জাহান্নাম থেকে আমি বাঁচবো কেমনে? জাহান্নাম থেকে বাঁচার চিন্তা আগে দরকার না বাঁচার আগে দরকার? জাহান্নাম থেকে বাঁচতে হবে।
জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি এই যে অফিসে প্রত্যেকটা জায়গায় লেখা আছে নো মাস্ক নো সার্ভিস, মাস্ক লাগাবে না, কোনো সার্ভিস হবে না। যে কোনো অফিসে ঢুকতে গেলে মাস্ক লাগাতে হয়, যে কোনো জায়গায় যেতে গেলে মাস্ক লাগাতে হয়। এমনকি পুলিশ যদি কোনো গাড়িকে দেখে ফেলে, এখন এমন অবস্থা গাড়ির যদি কাগজপত্র না থাকে, মুখের মাস্কটা হলো ফরজে আইন। কথা বলছেন না? তোর গাড়ির কাগজ নাই, মাস্ক কর। কথা বলছেন নাই? এই জন্য আমার দেশের মানুষেরা মাস্ক পরা শুরু করেছে। বাইরে গেলে এই মাস্কটা লাগায়, কিন্তু সেই মাস্কের বয়স হলো 14 দিন। একটা মাস্ক 14 দিন লাগায়, যে মাস্কের মেয়াদ হলো 7 ঘন্টা, যেটা একবার পরার পরে আর পরলে কোনো কাজ হবে না। সেই মাস্ক 14 দিন পরে আবার যারা বিড়ি খায় মাস্ক এনে ফুটাও করে। আছে না নাই? আবার 14 দিন একই মাস্ক পরার পর সেই মাস্ক ধোয়ারও কোনো কারবার নাই। করোনা ভাইরাসটা নাকের ডগায় এসে এই মাস্কের কাছে এসে মনে মনে চিন্তা করে, আমি আর কত বড় ভাইরাস। 14 দিন একই মাস্ক পরতে পরতে এর মধ্যে আরো তো বড় ভাইরাস ঢুকে গেছে, সে পাত্তাই পায় না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিল, গত মার্চের জরিপ তার করলো 6 মাসের মধ্যে বাংলাদেশের 30 লাখ মানুষ থাকবে না, সব করোনায় মরে যাবে। আজকে কই কোন মানুষের কোনো মৃত্যু নাই। শহরের মানুষ একটু আক্রান্ত হচ্ছে, গ্রামের মানুষের কোনো খবরই নাই, বোঝেই না। তারা বুঝবে কেমনে? শহরের মানুষকে অ্যাটাক করার কারণ হলো শহরের কর্পোরেট বিল্ডিং গুলোর মধ্যে মানুষ থাকে, আলো নাই, বাতাস নাই, এসির মধ্যে থাকি, সূর্যের তাপ পায় না, আলো বাতাস পায় না। আবার করোনাটা এমন ভিআইপি ভাইরাস, সে বাইরে থাকে না, সে এসিতে খুব মহব্বত তার। কথা বলছেন না? এসিতে থাকতে খুব ভালোবাসি। এই জন্য শহরে নগরে এটাকে অ্যাটাক করার একটা বিশাল আমরা লক্ষণ লক্ষ্য করছি। কিন্তু গ্রামের মানুষকে ধরবে কখন? গ্রামের মানুষের জন্য আল্লাহ পাক সূর্যটা দিয়েছেন। সূর্যের পুরোপুরি আলো বাতাস যখন পেয়ে যায়, এই সূর্যের তাপে আছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি যখন শরীরটা পুরোপুরি পেয়ে যায়, এই চামড়া যখন পুরোপুরি পেয়ে যায়, ওই ভিটামিন ডিটা এত শক্তিশালী যে ভাইরাস যখন নাকের কাছে আসে, যখন ঢুকতে নেয়, তখন একটা ধাক্কা মেরে বলে, সাবধানে ঢোক। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বাঁচাচ্ছেন কে? আমার জীবন কার হাতে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমার স্বাস্থ্য ঠিক রাখেন কে? আমার সবকিছু প্রস্তুত করেন কে? আল্লাহ বলছেন, বান্দারে সবকিছু আমি তোকে দিয়ে দিলাম। বান্দা, নামাজের সময় হলে সব কাজ ফেলে তুই নামাজের জন্য দাঁড়ায়া যাবি। বান্দা যখন 2টা হাত ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল ধৌত করলে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। প্রত্যেক ওয়াক্তে যখন বান্দা ওযুটা যখন নবায়ন করে নেয়, আল্লাহ পাক তার জীবন থেকে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। ভাইরাসও গেল, সগীরা গুনাহও গেল। বান্দা যখন ওযু বানায় নামাজে দাঁড়ায় যায়, ওযুর জন্য নামাজ না নামাজের জন্য ওযু? বলেন 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 বলেন। নামাজের জন্য ওযু। নামাজ নাই, ওযু নাই। নামাজ আছে, ওযু আছে। আমার ভাইয়েরা, বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চেয়ে নে। বান্দা যখন সূরা পড়া শুরু করে দেয়, বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেওয়া শুরু করে দেন। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যায়। আল্লাহ তখন অস্থির হয়ে বলেন, বান্দারে তুই আমার কাছে কি চাস? আর রাকিউন, রুকু করে আমার কাছে কি চাস? মাথাটা নোয়াস কেন বান্দা? বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে যখন আল্লাহু আকবার বলে যখন সিজদার দিকে চলে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখ এই বান্দাগুলো দুনিয়াতে কত কামনা বাসনার মাঝে, কত ফিতনার মাঝে
আমার ডাকে সাড়া দিয়ে বান্দা সিজদায় পড়ে কেমন করে আমার কাছে চায়। এরা আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমাকে খুশি করার জন্য সিজদায় পড়ে কান্দে। এই সমস্ত বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বাজেট করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আস্তে বলবেন না, কয় ওয়াক্ত? ইবাদতের মূল হলো কয় ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আবার নামাজ পড়তে নিয়ে বুঝে শুনে নামাজ পড়তে হবে। না বুঝে নামাজ পড়লে পরে সে নামাজের মজা পাওয়া যাবে না। নামাজের মধ্যে মন কি মাঝে মাঝে দৌড় মারে কি শহীদি মসজিদে? যায় না? যায় না? নামাজের মধ্যে মন দৌড় মারে না একটু? কিশোরগঞ্জ যায় না? সুনামগঞ্জ, ঢাকা যায়? যায় যায়। আপনাদের যায় কিনা? আমার মাঝে মাঝে যায়। আপনাদেরও যায়? যাবে, মন যাবে। মন তো আপনি কন্ট্রোল করতে পারবেন না ভাই, মন তো যাবে। এখন উপায়টা কি? নামাজের মধ্যে যদি মন চলেই যায় তাহলে কি উপায়? এক সাহাবীর ভিতরে এই পেরেশান হলো। সাহাবী করলেন কি? নবীর কাছে সে মাসলা জানতে চাইলেন কিন্তু পেলেন না। হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে? হযরত আলী শক্ত ফতোয়া মেরে বললেন, হবে না, যাও। সাহাবী হতাশ হৃদয়ে, হতাশ চিত্তে চলে গেছেন বাড়িতে। কিছুক্ষণ পর আমার নবী এসে বলছেন, আলী, তোমার কাছে কেউ এসেছিল? হ্যাঁ এসেছিল। তুমি কি বলেছ? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই? ঠিক আছে, তুমি এই মুহূর্তে ওযু বানাও। সুন্দর করে ওযু বানানোর পর 2 রাকাত নামাজে তুমি দাঁড়াও, নফল নামাজে। নফল নামাজ শেষান্তে আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর তোমাকে উপহার দেব। হযরত আলী খুব খুশি হলেন, রাসূল আমাকে চাদর দিবে। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়েছেন। দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হচ্ছে সূরা ফাতিহা পড়তে পড়তে রাসূল যে আমাকে চাদরটা দিতে চাইলেন, আম্মা জান আয়েশা না হাফসার ঘরের চাদর, কোনটা হতে পারে? কি কথা কি বুঝতেছেন? সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি? হযরত আলী নামাজ শেষ করার পরে সালাম ফিরতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যখন ফিরলেন, সালাম ফেরার পর নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে, আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে। নবী মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী, নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসো কেন হুজুর? আপনি যে কারণে আমিও সেই কারণে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, আলী, তোমার মতো একজন দামি সাহাবী আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে সর্বক্ষণ হরদম থেকে থেকে তুমি আমার সঙ্গে সহবতে থাকো। তোমার মতো মানুষের, তোমার মতো সাহাবীর যদি নামাজের মধ্যে দুনিয়ার কথা এমনটা মনে হয়, ওই সাহাবী এসে প্রশ্ন করেছে নামাজ হবে কিনা, তুমি এখন বলো তোমার নামাজের ব্যাপারে বলো। হযরত আলী লজ্জা পেয়ে গেলেন, মাথা নিচু করলেন। রাসূল বললেন, আলী, নামাজ হয়ে যাবে। আমার আল্লাহ তো কঠিন না। নামাজের মধ্যে মন চলে গেছে, নামাজের কোনো অজীব কাজ ছুটে গেছে, কোনো সমস্যা নাই। শেষ বৈঠকে তাশাহুদ ফেরার পরে ডান দিকে একটা সালাম ফিরে 2টা পেনাল্টি সিজদা মেরে দাও, সও সিজদা মেরে দাও। আমি আল্লাহ তোমার সমস্ত ভুলগুলোকে সংশোধন করে দেব। ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাকে সংশোধন করে ঠিক করে দেব। তুমি কেন হতাশ হও বান্দা? দাঁড়িয়ে পারো না, বসে বসে পড়ো। বসে বসে নামাজ পড়তে পারো না, শুয়ে শুয়ে পড়ো। কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো নারীর পেটে সন্তান চলে আসে, সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে, সন্তান ডেলিভারি হওয়ার পর নেফাজের হুকুম চলে আসে, সন্তান অর্ধেক পেটে আছে, অর্ধেক বাইরে বের হয়েছে, সন্তান ডেলিভারি হয় না, নেফাসের পুরোপুরি হুকুম সেই সময় আসে না, সেই সময়ও ওই মহিলার নামাজ মাফ নাই। কোন মানুষ সমুদ্রে পড়েছে, সমুদ্রে নিক্ষেপিত হওয়ার পর হাতটা উপরের দিকে কোন মতো আছে, মাথা নিচের দিকে চলে গেছে, যদি মনে হয় নামাজের সময় চলে এসেছে, ওই সময় ইশারা করে নামাজটা পড়তে হবে। আমার ভাইরা, নামাজের গুরুত্ব এত, সেই নামাজ পড়ার হুকুমটা কার? আসতে বলবেন না কার? আবার আলীকে আমরা দুর্বল নামাজি মনে করবো না। হযরত আলী
জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পার ভিতরে তীর ঢুকেছে, তীর বিদ্ধ হয়েছে। হযরত আলী সেই তীরটা কেউ টান মেরে অপারেশন করে বের করতে পারে না, খুব চিৎকার করে কান্নাকাটি করেন। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আলীর পায়ে তীর বিদ্ধ হয়েছে, সেই তীরটা আমরা বের করতে পারি না, কি করা যায়? রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার কথা তার আর কোনো কিছু মনে থাকে না। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পিছন দিকে এসে তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছেন, সাহাবীরা নবীর পরামর্শ মতো তার পা থেকে টান মেরে তীরটা টান মেরে বের করে নিচ্ছিল। কিতাবের মধ্যে আসছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে বের হচ্ছিল, রক্তগুলো গড়ে গড়ে বের হয়, কিন্তু আলীর মুখ থেকে নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করলেন, পায়ের দিকে তাকায় দেখেন সেই যন্ত্রণার বিদ্ধ সেই তীরটা তার নাই, পা থেকে কেমন করে যেন বের হয়ে গেছে। তিনি প্রশ্ন করেন, ভাইরা নামাজ শুরু করেছিলাম যন্ত্রণার তীর নিয়ে, সেই তীরটা নামাজের পরে দেখি না কেন? সবাই মিলে বলছে, আলী নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা তীরটা টান মেরে বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে কখন নামাজের মধ্যে তীরটা টান মেরে বের করে নিয়েছো আমি আলী বিন্দু পরিমাণ কোন টের পাই নাই। নামাজ আমরা এমন করি পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি দুজন সাহাবীকে দায়িত্ব দিলেন, সীমান্ত প্রহরায় নিয়োগ দিলেন। নবীজি বললেন, তোমাদের দায়িত্ব হলো তোমরা এখানে সীমান্ত প্রহরা দিবে। এই দায়িত্ব যখন তাদেরকে রাসূল যখন নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দিলেন, রাতের আধার শেষ রাত্রিতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আম্মার তুমি বিশ্রাম নাও, আমি জেগে জেগে শত্রুর গতিবিধি লক্ষ্য করছি। আম্মার ঘুমিয়ে পড়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়ানো অবস্থায় মনে মনে চিন্তা করেন, তাহাজ্জুদের সময় খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানাই নামাজে দাঁড়ায় যাই, তাহাজ্জুদের নামাজ পড়ি। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়তে নিয়ে প্রথম রাকাত যখন তিনি পড়া শুরু করেছেন, দীর্ঘ সময় তেলাওয়াত করছিলেন। শত্রু দূর থেকে আব্বাসকে লক্ষ্য করে একটা তীর মারল, সেই তীরটা ডান পায়ে এসে লাগলো, নামাজ তিনি বাদ দেন না। দ্বিতীয় রাকাত যখন পড়তে গেলেন, দ্বিতীয় রাকাত পরে যখন উপরে উঠলেন, তখন তার আরেকটা তীর এসে বাম পায়ে লাগলো, তিনি নামাজটা ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী ঘুম থেকে জায়গা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো? শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে। তিনি তাড়াহুড়ো করে সালামটা ফিরলেন, ফেরার পরে বলছেন, ভাই আম্মার আমি তো অনেক আগে টের পেয়েছিলাম শত্রু আমাকে তীর মারা শুরু করেছে, কিন্তু আমি নামাজ ছাড়তে পারতেছিলাম না, কারণ নামাজের মধ্যে এমন মজা পাচ্ছিলাম, মন চাচ্ছিল ওই তীরটা দুই পায়ে না লাগে করে যায় যদি ঝুঁকে যেত, শহীদ হয়ে যেতাম। এই মুহাব্বতের নামাজ আমি আব্বা ছেড়ে দিতাম না। এটা আস্তে কোন সুবহানাল্লাহ ওয়াবুদুল্লাহ। ইবাদত করব কার? আস্তে বলি, ইবাদত করব কার? জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ আমার চরম বন্ধু, আল্লাহ আমার পরম বন্ধু, আল্লাহ আমার প্রথম, আল্লাহ আমার শেষ। আল্লাহকে নিয়ে আমাকে আপনাকে থাকতে হবে, সে আল্লাহর হকটা নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, একজন সাহাবী দিন গ্রহণ করার কারণে তখন সেই সময় করলো কি, মক্কার কুরাইশরা মদিনার কাছাকাছি গিয়ে ওই সাহাবীকে অপহরণ করে, মক্কার কুরাইশরা তাকে গ্রেফতার করে মক্কায় নিয়ে আসলো, জেলখানার মধ্যে আটকে রেখে বলে, আমরা তোমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছি, ইসলামটা ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও। তুমি যদি ছেড়ে দাও সবকিছু তোমার হাতে আমরা দিয়ে দেব, তুমি কি করবে বলো? আল্লাহর ইবাদত তোমার ছাড়তে হবে। সঙ্গে সঙ্গে সেই যুবক বলে, জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহর হুকুম আমার জীবন থেকে কখনো বাদ পড়বে না। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়তে দেয় না, ওযুর পানি দেয় না, অত্যাচার নির্মম নির্যাতন ভাবে শুরু হয়ে গেল। আমারও দেশে এমন সময়ও গেছে ওযুর পানি দেয় নাই নামাজের জন্য। আছে না নাই? আছে না নাই? আলেমদের সঙ্গে বেয়াদবি করো, যাদের দ্বারা বারবার আলেমরা আক্রান্ত হয়, বুঝতে হবে ওটাই হলো তাগুতের শক্তি। মাঝে মাঝে এই বেয়াদবির শব্দ, এই তো গত 3 দিন আগে
মঞ্চ আলোচনা হচ্ছে। এই তো আমার পাশে একজন চেয়ারম্যান বসে আছেন, কত ভদ্র, তার আচরণ কত নম্র। সেই বড় বীর না যার ক্ষমতা থাকার পর ক্ষমতার প্রয়োগ করে, সেই বড় বীর যার ক্ষমতা থাকার পর মানুষকে মাফ করে দেয়। ক্ষমতা পাইছি বলে সবকিছু করবো না। ওয়াল কাসিমিনাল গাইস ওয়াল আফিনা আনিন নাস, ক্রোধকে সংবরণ করব, রাগকে সংবরণ করব, মানুষকে মাফ করে দেব, আল্লাহ আমাকে মাফ করবেন। এটা ইসলাম। মঞ্চ আলোচনা হচ্ছে, তার পোস্টারের নাম নাই, তাকে মূল্যায়ন করা হয়নি। এই রাগে ক্ষোভে মঞ্চ উঠে এসে মাইক টান দিচ্ছে, উচ্ছৃঙ্খল ভাষায় মদের বোতল মনে হয় খাইছে 2-3টা, মুখে যা আসছে নিজেই কয় আমি গুন্ডা, আমি মাস্তান, আমি খুন করে ফেলবো, এই করে ফেলবো। এত হাজার হাজার মানুষের সামনে এই সমস্ত কথাগুলো বলে ফেলে। উচিত ছিল থাপড়ায় সোজা করে দেওয়া। সম্মানিত ভাইয়েরা, এগুলো কেন হচ্ছে? এগুলোর মূল কারণ হলো আদবের শিক্ষা থেকে জাতি আজকে বঞ্চিত, ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আমরা তাকান, কত সুন্দর তার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী আজ পর্যন্ত কোন আলেমের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছেন অসম্মানজনক আমি শুনি নাই। এই আতিবাতি গুলো, উচ্ছৃঙ্খল গুলো সবকিছুর ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? আরেকজন কয় হাত ভাঙ্গো, ঘাড় মটকাও, খেলা হবে। খেলবো কেন আমরা? হ্যাঁ, আমরা কেন খেলবো? আমরা খেলতে বসা কেন করবো? আমরা মানুষের সম্মান আছে না নাই? আছে। এরপর আবার আরেকজন বলে তোমরা আলেম হইছো পেটন খায়া, আর আমি আলেম হইছি ঘরেতে বসে। আবার আরেকজন বলে আমি 22 বছর একটানা তাহাজ্জুদ নামাজ পড়ি 80 রাকাত কইরা। তুমি তাহাজ্জুদ পড়বা, তুমি বলে বেড়াবা? নফল নামাজ, নফল ইবাদত কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। এগুলো করা যাবে না। এগুলো বলবেন কাকে? শোনার তো লোক নাই। কাকে পরামর্শ দিবেন? কে এগুলো ফয়সালা করবে? আম গাছে এক ছেলে আম চুরি করে, বাগানের মালিক এসে বলতেছে এই ছেলে তোমার তো সাহস কম না, বাগান আমার, চুরি করো তুমি, তোমার বাবার নাম কি? থামো, তোমার বাপকে বিচার দেব। তুমি এত বড় সাহসী হয়ে গেছো, অন্যের বাগানে ঢুকে তুমি আম চুরি করো? থামো, তোমার আব্বাকে বিচার। তোমার আব্বার নাম কি? ছেলে মুসকে মুসকে হাসে। কেই বেদব, তুমি আবার হাসো কেন? আব্বার কাছে বিচার দেবেন? হ্যাঁ, আমার আব্বা তোমার মাথার উপরে সালা নিয়ে বসে আছে। কথা কি বোঝা যায়? কোথায় বলবেন আপনি? কষ্ট। সবকিছুর মূল সমস্যা হলো আমরা ভুলে গেছি আল্লাহকে। ভুলে গেছি কাকে? আল্লাহকে। মসজিদে আরাম নাই, মসজিদের সভাপতি সুদ খায়, আছে না নাই? অথচ কোরআন বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে যাদের মধ্যে 4টা কোয়ালিটি থাকবে। একটা কোয়ালিটি নাই। বস একখান আছে হাইব্রিড জাতের, 2-3 ইঞ্চি মোটা, 7 দিন নামাজ নাই, শুক্রবারে না আসলে তো পদ থাকে না। পদ রক্ষা করার জন্য মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি পরে প্রথম কাতারের বিশাল মুসল্লি সেজে বলে হুজুর সাবধানে ওয়াজ করেন, মামলা কিন্তু দিয়ে দেব 2-3টা। আছে না নাই? এরকম বেয়াদব কিছু আছে না নাই? তাদের জন্য চেয়ারম্যান সাহেব একটা শিক্ষা, কত সুন্দর করে তিনি বলেছেন আমার ইউনিয়নে কোন যাত্রা, সিনেমা, থিয়েটার, নাটক চলবে না। বলেছেন যে ইউনিয়নে কোরআনের তাফসীর মাহফিল হবে সেই ইউনিয়নে কোন প্রকার নাটক, সিনেমা, যাত্রা চলবে না, চলবে না, চলবে না। রাজি আছেন কারা কারা? হাত ধরে। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন? আজকে চেয়ারম্যান সাহেবকে দেখে আমার এক সাহাবীর কথা মনে হলো। আছে মানুষের কখন
মানুষের হৃদয় কোন দিকে ঘুরে যায় বলা যায়? ওমরে ফারুকের মন কি ছিল? মুহূর্তের মধ্যে মনটা ঘুরে গেল। হ্যাঁ, রাসূলকে মারার সিদ্ধান্ত নিয়ে ওমর যায়, তরবারি নাঙ্গা তরবারি নিয়ে। কই যাও? কল্লা তুলে কেটে ফেলবো। কার? মুহাম্মাদের। ওমর ফারুক সিদ্ধান্ত নিয়েছেন নাঙ্গা তরবারি, কেউ সামনে দাঁড়াবে এমন সাহস নাই। কারণ দারুণ তিনি শক্তিশালী ছিলেন এবং সুপুরুষ ছিলেন এবং দক্ষ, তরবারি পরিচালনার যে দক্ষ কৌশল, পরিপূর্ণ দক্ষতা তার মধ্যে ছিল। তিনি বলতেন, আমার সামনে যে দাঁড়াবে সে কি তার সন্তানকে এতিম করতে চায়? সে কি তার আব্বা আম্মাকে কাঁদাতে চায়? সে আসম আসে, সে ওমর রাসূলকে মারার জন্য যান। কি যেন তার সামনে কোরআনের একটা আয়াত চলে আসলো, আয়াত শোনার সঙ্গে সঙ্গে মনটা ঘুরে গেছে। একটু আস্তে করে সুবহানাল্লাহ। তরবারি নিয়ে যাচ্ছেন ওমর ফারুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো আসতেছে, মারবে, আমরা প্রস্তুতি নেই। রাসূল বললেন, না, ওকে আসতে দাও, ওকে আসতে দাও। ওর জন্য দোয়া করছে। আমি আবু জাহেল এবং ওমরের জন্য দোয়া করেছি, আল্লাহ ওমরের নসিবটা ভালো করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর সামনে চলে আসলেন। নবীর সামনে এসে তরবারি আস্তে করে রেখে বললেন, এই তরবারি আপনার শিরচ্ছেদ করার জন্য এসেছিল, পারে নাই। আমি ব্যর্থ, আমি পরাজিত হয়েছি কোরআনের কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন আমাকে পথ দেখিয়ে দিয়েছে। কি শাসক তিনি হলেন, কি শাসক তিনি হলেন। ইবাদত করেছেন কার? আল্লাহ। গভীর রাত, ঘুম হয় না। ওমর ফারুকের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। সবাই বলল, আমিরুল মুমিনিন, এরকম শুকায় গেলে তো আপনি বাঁচবেন নাকি? দেখো যে দায়িত্ব দিছে আমারে, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। আর আমার দেশের দায়িত্ব পেলে স্বাস্থ্য খারাপ হয় না? ভালো খারাপ হয় না? ভালো। বরঞ্চ পদ হারলে টেনশনে স্ট্রোক করে মাউন্ট এলিজাবেথে সিট হয়ে বসে থাকে, ঠিক কি না? হযরত ওমর ঘুম হয় না। ঘুম হবে কেমনে? রাতের বেলা ঘুমাতে যান, সঙ্গে সঙ্গে ভাবেন আমার প্রতিবেশীটা যে কেমন আছে, আমার জনগণকে খেয়ে আছে না না খেয়ে আছে, একটু দেখি তো। ঘুম হতো না। ঈশার নামাজ পড়ে যৎকিঞ্চিত কিছু খাবার খেয়ে বের হয়ে যেতেন। কোরআন শিক্ষা, কোরআন তাকে শিখাইছে এগুলো। তিনি বলতেন মাঝে মাঝে, তোমরা কি জানো ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে গর্তের মধ্যে উটের একটা পা ভেঙে, যদি উটের পা পড়ে যদি ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো? কুকুর কেন অনাহারে মারা গেল? মানুষ তো দূরে থাক, এই প্রাণীর মরার জন্য আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। চিন্তা করা যায় কি চিন্তা তাদের মধ্যে ছিল। হযরত ওমর ফারুক কোন এক রাতের আধারে ঈশার নামাজ পড়ালেন। এসে বউকে বললেন, আমি একটু বাইরে যাচ্ছি, একটু প্রতিবেশীকে দেখতে যাচ্ছি। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমি একটু দেখতে যাচ্ছি। এক প্রতিবেশীর বাড়ির সামনে দাঁড়ানো মাত্রই দেখেন যে প্রতিবেশীর ভিতর ঘরের থেকে শিশুদের কান্না, চিৎকার করা কান্না। দরজায় ডাক দিলেন, এই কান দেখে কে আছে ঘরের মধ্যে? বাচ্চাগুলোর মা এসে দাঁড়াইছে সামনে। তোমার স্বামী নেই? না, আমি বিধবা। সন্তানগুলো কান্দে কেন? থামাতে পারো না? থামাবো কেমনে? থামানোর যে মাধ্যম, কোন খাদ্য আমার ঘরে নাই। ওমর ফারুকের মাথা নিচু হয়ে গেল। আরে এত কষ্ট, আমি এই খোঁজটা নিতে পারিনি। চলে গেছেন খাদ্য গুদামে। ম্যানেজারকে বললেন, এক বস্তা আটা আমার নামে এন্ট্রি করো, আমার পিঠে উঠায় দাও। ম্যানেজার থরথর করে কাঁপে আর বলে, আপনার পিঠে আমি উঠাবো? আমার এই শক্তি নেই, আপনি বরঞ্চ আমার পিঠে দেন, আমি নিজে পৌঁছায় দিচ্ছি। চোখ এরকম বড় করে বলে, এই ম্যানেজার, তোর আমল নামা কি আমার পিঠে আসবে? একটু আস্তে কর সুবহানাল্লাহ। আমার আমল নামা আমাকে দে। অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি, পিঠের মধ্যে নিয়ে ওই বিধবার সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন, শোনো, এই যে আটার বস্তা দিয়ে গেলাম, পূর্বে যখন খবর দেবে আমি ওমর আবার তোমার বাড়িতে পৌঁছায় দেব। জুব্বা পড়তেন, জুব্বার পিছনে ছেঁড়া। সবাই বলে, কেউ বলার সাহস পায় না। ওমর একটু উন্নত জীবন গ্রহণ করে বলবে কে? বললে তো থাপ্পড় খাবে। বলার কোনো কায়দা নেই। শয়তানি করতে পায় না, শয়তানি আসতে ভয় পায়। কাকে দিয়ে বলানো যায়? আমার নবীর দুই স্ত্রী হাফসা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজন এসে বললেন,
যে আমিরুল মুমিনিন একটু উন্নত জীবন গ্রহণ করেন। কেন? গোটা পৃথিবী থেকে কূটনীতিকরা আপনার কাছে আসে, পোশাক আশাক এরকম ছেঁড়া হলে কি হয়? চোখে এরকম বড় বানায় ফেলছে, বানায় ফেলে বলতেছে, আয়েশা তোমার মুখে এটা মানালো? তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীর বিছনা তুমি নরম করে দেওয়ার জন্য নবীর ঘুম বেশি হয়ে গেছে, তাহাজ্জুদটা নষ্ট হয়ে গেছে তার। রাসূল বলেছেন, আয়েশা তুমি কোন রাত্রে আমার বিছনা তুমি নরম করে দিবা না। হাফসা তুমি আমার মেয়ে হয়ে তুমি আমাকে এই কথা বলতে পারলে? তুমি কি সে রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবীজি বিছানার চাদর না পেয়ে জুব্বাটাকে চাদর বানাইয়া তিনি তারপরে রাত যাপন করেছেন। আর আমাকে তোমরা নসিহত দাও, আল্লাহর কসম ওমরের পোশাকে কাফের বেঈমানরা ভয় পায় না, ওমরের তাকওয়া দেখে কাফের বেঈমানরা ভয় পায়। আমরা সুরতে হয়ে গেছি, সিরাত নাই। সুরতে জিবরাইল, সিরাতে শয়তান। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক আটার বস্তা দিয়ে চলে গেলেন সামনের দিকে, একা একা, কোনো ফোর্সও নাই, সামনেও নাই পিছনেও নাই, কারণ ভয় নাই তো। টেনশন শুধু কার? ভয় শুধু কার? আর এখন ভয় কার? হ্যাঁ, খালি ফাসর ফুসুর করে এই দিক ওই দিক না। কি কি কাজ বুঝছেন নাকি? ওমর ফারুকের কোনো লোক লাগলো না, কোনো প্রটোকল নাই, কিচ্ছু না, অর্ধ দুনিয়া চালাচ্ছেন। প্যালেস্টাইন থেকে কূটনীতিকরা আসছে মদিনায়, এসে বলতেছে ই কোথায়, সদর দপ্তর কোথায়, সম্রাটের দরবার কোথায়? সম্রাটের দরবার মানে ওমর ফারুকের দরবার। ওমরের বাড়ি কোথায়, তার দরবার কোথায়, তার গণভবন কিচ্ছু নাই তা। ওই যে একটা গাছের নিচে বসে আছে, একটু আস্তে করে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। মহিলা কান্দে, ভিতরে চিৎকার মেরে মেরে কাঁদতেছে। কেন কান্দে, কি জন্য কান্দে? শুনলেন যে মহিলার পেটে বাচ্চা, ডেলিভারি হয় না, ধাত্রী নাই, নার্স নাই, কাকে বলবেন? গভীর রাত বাড়িতে আসলেন। বাড়িতে এসে বউকে বললেন, শোনো, বোরকাটা পড়ো, আমার সঙ্গে তোমাকে রওনা হতে হবে। বউটাকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। রওনা করে এবার ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া বউটার দুইটা হাত চেপে ধরে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই যে ঘরের মধ্যে একজন নারী কান্দে, নার্স নাই, নার্সের অভাবে যদি এই মহিলার মৃত্যু হয়ে যায় অথবা সন্তান যার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে খনির কাতারে দাঁড় হতে হবে, জাহান্নাম যেতে হবে। আমার স্ত্রী, দয়া করে তুমি আমার কাজটা তুমি একটু করে আসো। নিজের বউকে নার্স বানালেন, আবার সামনের দিকে চলতে থাকলেন। চলতে চলতে নীরব রাত্রে আল্লাহর কালামের জিকির করেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আর সামনের দিকে চলতে চলতে হঠাৎ করে তিনি গুনগুন গুনগুন করে একজন চিকন সুরে মহিলার সুরে কিছু গান তিনি শুনতে পেলেন। কি গান, কি ধরনের গান বোঝা যায় না। উৎস খুঁজলেন, কাছাকাছি চলে গেলেন, কোন ঘর থেকে এই আওয়াজটা আসতেছে। ঘরের কাছে চলে গেলেন, দেওয়াল ঘেঁষে ঘেঁষে কথাগুলো শুনলেন। বিরহের গান, পুরুষকে পাওয়ার জন্য নারীর পক্ষ থেকে গান। গান তো সম্পূর্ণ হারাম, কিন্তু এই ইসলামী জনপদে কোন মহিলা গুনগুন করে স্বামীকে পাওয়ার জন্য, পুরুষকে পাওয়ার জন্য বিরহের গান গুনগুন করে গায়? ধমক একটা মারলেন, আওয়াজটা বন্ধ হয়ে গেল। দরজায় নক করলেন, দরজা খোলে না। এখন কি ব্যাপারে, কি করা যায়? ওমর ফারুক করলেন কি, ঘরের পিছন দিকে চলে আসলেন, খেজুর পাতার বানানো বেড়ার ঘরটা আস্তে করে টান মারলেন। টান মারার সঙ্গে সঙ্গে খুলে গেল। ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকেই দেখেন সামনে প্রদীপ জ্বালানো, সামনে একজন মহিলা কাপড় চোপড় মাথা টাথা ঢেকে পর্দার পশিদা করে সামনে দাঁড়ানো। ওমর ফারুক বলছেন, মহিলা করে গান গাও কেন? তুমি কি মুসলমান না? তুমি তো কোরআন তেলাওয়াত করতে পারো, তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। মহিলা এবার বলতেছে, ও যুবক, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয়টা কি? তবে আমি যে গুনগুন করে গান গেয়েছি এটা আমার বিশাল বড় অপরাধ হয়ে গেছে, বিশাল বড় ভুল আমি করে ফেলেছি। পরপুরুষের কানে আমার গানের কথাগুলো চলে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। তবে একটা বিষয়, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয়টাকে আমি জানি না। তবে আমি ভুল করেছি একটা, আর আপনি আমার সামনে দাঁড়িয়ে ভুল করেছেন, এ পর্যন্ত মোট 4টা ভুল করেছেন। কি 4টা ভুল? এবার মহিলা বলেন, আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন ভালো কথা, আমি তো আপনাকে পারমিশন দেই নাই, আপনি সালামও দিলেন না, অনুমতিও নিলেন না।
ঘরের মধ্যে আপনি ঢুকে পড়লেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দেওয়াটা আপনার জন্য জরুরি ছিল, অনুমতি নেওয়াটা জরুরি ছিল, কোনটাই নিলেন না। আপনি নাম্বার 3 বেড়াটা ভাঙলেন, বান্দার সম্পদ নষ্ট করলেন। আপনি আমার সামনে দাঁড়ানো, আপনি পরপুরুষ, আমি পরনারী, পর্দার খেলাফ হয়ে গেল, একটু হলো পর্দার খেলাফ হয়ে গেছে। এই 4টি ভুল আপনি করেছেন। ওমর ফারুক বলছেন, তুমি কি করবা 4টা ভুলের জন্য? আমি আপনাকে ছেড়ে দেব না, কি করবা বলো? আগামীকালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার বিরুদ্ধে সোজা ওমরের আদালতে গিয়ে মানহানির মামলা দায়ের করবো। আপনি কি জানেন ওমর ফারুকের মতো ন্যায় পরায়ণ শাসক এই জমিনে আর দ্বিতীয়টা নাই। একটু আস্তে কর সুবহানাল্লাহ। কার সামনে কয়? কার সামনে কয়? ওমরের সামনে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ মেরে কথাগুলো শুনলেন। চুপ মেরে কথাগুলো শুনতে শুনতেই বলছেন, মহিলা শোনো, তুমি যে ওমরের কথা বলতেছো, আমার জানা মতে ওমর লোকটা খুব একটা জোতের লোক না। কি কথা কি বুঝতেছেন? নিজের কথা কি নিজে ভালো বলা যায় নাকি? তিনি যখন এই কথা বলে ফেলেছেন, মহিলার চোখ এইরকম বড় হয়ে গেছে, খেপে গিয়ে বলতেছেন, দোষ আরেকটা যোগ হলো। কথা বোঝেন নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করলেন, চোখে আপনা আপনি পানি চলে এলো। এবার তিনি বলছেন, আল্লাহ, এই মহিলার কথা তুমি আল্লাহ কবুল করে নাও। আমি তো নিজের পরিচয় দিয়েছি আমি খারাপ, কিন্তু মহিলা বারবার বলে আমার ভালোর কথা, আল্লাহ তুমি তার ভালোর কথাটা কবুল করে নাও। তারা রাজত্ব দখল করেছেন, শুধু বাইরের রাজত্ব নয়, মনের রাজত্ব তারা দখল করেছেন। আর আজকে বাইরের রাজত্ব ঠিকই চলছে, কিন্তু মনের রাজত্বের খবর নাই। ঠিক কিনা বলেন? মানুষের মনের রাজত্ব দখল হলো বড় দখল। মনের রাজত্বে বসবাস করতে হবে, হৃদয়ে ঢুকতে হবে, হৃদয় থেকে দোয়া পেতে হবে। হযরত ওমর ফারুক এবার বলছেন, শোনো মহিলা, আমাকে মাফ করে দাও। মহিলা কয়, অসম্ভব ব্যাপার। কথা বোঝেন নাই? মাফ করা হবে না। কিন্তু সে তো জানে না আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। যে লোকটা হলো প্রশাসকদের বড় প্রশাসক, যার কোনো অনুমতি লাগে না, যার কোনো, তার তো কোনো ভুল নাই। ওমরের জন্য একটা ভুল হয় নাই, কিন্তু সে তো ভাবে না এই লোকটা ওমর। এবার ওমর ফারুক বলছেন, শোনো, তুমি কি আমাকে মাফ করবে না? না, মাফ করবো না। আচ্ছা, ভালো কথা, তুমি গুনগুন করে গান গাও কেন? এবার মহিলা বলে, আমি তো গান গাইছি আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য। তোমার স্বামীটা কি করে বলো? আজ থেকে 4 মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়। 3 থেকে 4 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। 4র্থ দিন সকালবেলা আমার স্বামীকে আমার কাছ থেকে নিয়ে গেল ওমরের লোকেরা। কার লোকেরা? ওমর ফারুকের লোকেরা আমার স্বামীকে নিয়ে চলে গেল। সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়া নিল। আজকে 4 মাস, 6 মাস, 4 মাস, 5 মাস গত হতে চলে। আমার স্বামীর বিন্দু পরিমাণ কোনো খোঁজ খবর আমার কানে কেউ দেয় নাই। স্বামী বেঁচে আছে না মরে গেছে কোনো খবর আমি জানি না। রাতের আধার, ঘুম থেকে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। নামাজ পড়বো, কিন্তু নামাজে মনোযোগ আসে না। আমার বৈধ স্বামীর কথা মনে হয়েছে, প্রেম জেগেছে আমার ভিতরে। সেই প্রেম জাগার কারণে স্বামীকে লক্ষ্য করে আমি বিরহের গান গুনগুন করে যাচ্ছি। ওমর ফারুক মনে মনে কয়, দোষ তার একটা যোগ হলো। সুবহানাল্লাহ। আলোচনা শুনবেন এই বছর না সামনে বছর? 12টা বেজে গেছে। আলোচনা চলুক, হুজুর বলুক, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর ফারুকের সাথে কি হটটক শুরু হয়ে গেছে বলেন। আমরা শেষ কি হয়, ফিনিশিংটা শুনবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ।
এত সুন্দর মানুষ আপনারা। ফজর নামাজ আজকে না পড়লেও চলবে। ফজরের দরকার আছে না নাই? জোহরের দরকার, আসরের, মাগরিবের, এশার। কোন নামাজের দাম নাই? 5 ওয়াক্ত নামাজ কম বেশি না সমান সমান? 5টাই ফরজ, 5টাই ফরজ। 5 ওয়াক্ত নামাজই নামাজ কেউ ছেড়ে দেব না আজকের থেকে। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। দেখি দেখেন তো কারা কারা হাত তুলে না। ভালো করে সাইড শুনতে দেখেন কারা কারা হাত তুলতেছে না। দেখে নেন তাদেরকে, চিনে নেন। জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ইয়া আল্লাহ তুমি আমার রব, রাসূল আমার নেতা, ইসলাম আমার দল। আল্লাহ এই তিনের উপরে টিকে থাকা তৌফিক দিয়া দাও। জোরে বলি আমিন। কথা বোঝা? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক করো না। কার সাথে? আল্লাহর সঙ্গে কি করো না? শিরিক করো না। শিরিকটা এমন একটা গুনাহ, পিঁপড়া যখন হাঁটে, পিঁপড়ার হাঁটার আওয়াজকে আমরা শুনতে পাই। একটা মানুষের জীবনে কখন শিরক চলে আসে বান্দা নিজেও টের পায় না অনেক সময়। কেমনে চলবে আমার সংসার? না, সংসার চলার তো কোনো পথ দেখতেছে না, কেমনে চলবে? শিরিক আছে না নাই? কি কথা কি বোঝা গেল? এইরকম করে অনেক কথার মধ্যে আমাদের শিরকের ছোঁয়া চলে আসে। আবার বাচ্চা কাচ্চা না হলে আমরা ভরসা করি যে যদি কোন একটা দরবারে যাই, আছে নাকি? এগুলো আছে, আছে এগুলো দরগা টরগা আছে তো। একটু দরবারে গেলে পরে যদি একটু ছাগল টাগল দিতে পারি, একটা গরু যদি দরবারে দিতে পারি, হয়তো বা একটা বাচ্চা কাচ্চা আল্লাহ দিতেও পারে। ঈমান আছে? আসতে বলবেন ঈমান আছে। সাবধান, সকল কিছু সকল ক্ষেত্রে চাওয়ার জায়গা, একমাত্র জায়গা কে? জোরে বলেন কে? কেউ সন্তান দিতে পারবে না, কেউ না। আমার কেউ কল্যাণ করতে পারবে না, কে ছাড়া? আমার কেউ ক্ষতিও করতে পারবে না, কে ছাড়া? ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহ। আল্লাহ যদি কারো ক্ষতি চান, কেউ তার উপকার করতে পারবে না। এজন্য সকল ক্ষেত্রে আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আমাদের কাছে আসে অনেক সময় ভুল করে, বলে হুজুর এমন একটা দোয়া করে দেন, আর দেখেন তো কোনো কিছু আছে নাকি, মানে ভাবসা না এমন সে আমাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। না, সন্তান হয় না, সেজদায় পড়ে যাব, কার কাছে যাবো? আল্লাহর কাছে চেয়ে নেব। আর এই চান্সে, এই সুযোগে আমার দেশের কিছু দরবারি লোক আছে, আছে না নাই? আচ্ছা, এক দুষ্ট তো মরছে ঢাকায়, নাম শোনেন নাই? বিশাল বড় পেট, বিশ্ব আজাদ। যার পেট বড় সে কি শান্তিতে থাকতে পারে? বলেন তো, এত বড় পেট কেমনে কোলাকুলি করবেন? কোলাকুলি হবে না, পেটা পেটি। মাঝখানে ভারত বাংলাদেশের সীমান্ত বর্ডার, এত বড় পেট, 220 কেজি ওজন তার, ছোট মোটো হাতি। এই দুষ্ট সারা জীবন বলে গেছে তার বউ নাকি ফাতেমা, তার ছেলে নাকি হাসান হোসাইন। এই শয়তান মারা গেল। এরকম আরো কিছু ভণ্ড দরবার আমার দেশে আছে না নাই? আমার দেশে এই মুহূর্তে এত পীর, বিশ্বের এমন কিছু দেশ আছে যে দেশের জনসংখ্যা এত না, এত পীর আমার দেশে। মানিকগঞ্জ একটা মাহফিল ছিল, আমার একটা গ্রাম, মাহফিলে গেছি। বললো হুজুর যে গ্রামে আসছেন এই গ্রামে 350 পীর। তো বললাম আপনি আমাকে দাওয়াত দিলেন কেন? হুজুর একটা নামাজ পড়ে না। কথা কি বোঝা গেল? সালার চট পড়ে থাকে, বিভিন্ন মাজারে মাজারে দেখবেন কিছু সালার চট পড়ে থাকে, ভান করে থাকে, চোখ এরকম রাঙ্গায় থাকে, হাসেও না কান্দেও না, ফেরেশতাও বোঝে না। আছে না? আছে না? এগুলো আছে না? এগুলো সব দুষ্টামি।
এগুলোর কাছে আমরা ধারণা দেব না। সকল সৌভাগ্য আমার কপাল প্রসন্ন করার জন্য আমাকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এখন আসতেছে হলো এমন একটা ওয়াজ, যে ওয়াজটা ভালো মতো করলে, মানুষ মানলে পরে চেয়ারম্যানদের আর কোন কাজ থাকবে না, কিন্তু ঘুম ছাড়া। সে কাজ হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করো। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই জায়গায় সমস্যা আছে না নেই? আছে। দুঃখ একটাই, এতিমখানায় গরিবের বাচ্চা পাওয়া যায়, ধনীর না। বৃদ্ধাশ্রমে ধনীর বাপ্পা পাওয়া যায়, গরিবের না। ঠিক কিনা? আমার কথা বোঝা যায়? এতিমখানায় গরিবের বাচ্চা পাওয়া যায়, ধনীর না। আর বৃদ্ধাশ্রমে বড় লোকের বাপ্পা পাওয়া যায়, গরিবের বাপ্পা পাওয়া যায় না। আজকে সমাজ কোথায় চলে গেছে? সমাজ এত নিচে নেমেছে। কিসের ধানমন্ডি বাড়িধারা ডিওএইচএস, কিসের শান্তি? বাপ মা যে বাড়িতে থাকতে পারে না, অশান্তির আগুন সেখানে থাকে। ঠিক কিনা? অবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর কোথাও আপনি এই অর্ডার পাবেন না। আমেরিকায় বুড়া মানুষের কোনো দাম নাই, বলে যে পাগল। বুড়াদেরকে গরু ছাগলের মতো বৃদ্ধাশ্রমে রেখে আসে, কোনো মূল্য নেই সমাজে, কোনো দাম নাই তার। আর ইসলাম সবচাইতে বেশি দাম দিয়েছে বুড়ো মানুষকে। বলি আলহামদুলিল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যারা আলেম ওলামা আছেন তারা বুঝতে পারতেছেন যে এক একটা সাবজেক্ট কত বড় বিষয়। এক রাতে সব কথা আমি কেমনে বলবো বলেন? শিরকের উপরে আশ-শিরকু ফিজ যাত, আশ-শিরকু ফিল হুকুক, অনেক আশ-শিরকু বিস সিফাত, অনেক ব্যাখ্যামূলক কথা ছিল, পারলাম না। একটা বিষয় আমি আজকে চেষ্টা করেছি, ইবাদতের একটা ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। বাড়িতে মা বোন আছে? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তাদের সবচেয়ে বড় প্রয়োজন আজকের সমাজে, সেটা হলো অপসংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। বাড়িতে কোনো প্রকার ইন্ডিয়ান কোনো ফিল্ম নাটক দেখতে দেওয়া যাবে না। এটা খুব শক্ত হাতে, খুব শক্ত হাতে। যদি দেখেন কড়া শাসন করতে হবে। ও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ে বাবাকে নেবে, ছেলেকে নেবে, স্বামীকে নেবে, আর কাকে নেবে? বড় ভাইকে নেবে, জাহান্নামে নিয়ে যাবে। অতএব সে আমাকে জাহান্নামে নিয়ে যাবে কেমনে? সুযোগ দেবই না। কি কথা কি বোঝা গেল? সুযোগ দেওয়া যাবে না। বাড়ির মেয়েদেরকে পরপুরুষের সঙ্গে দেখা করার কোনো সুযোগ নাই। ড্রয়িং স্পেসে কোনো মহিলা ঢুকবে না। বাড়িতে কোনো মেহমান এসেছে, সাক্ষাৎ হবে, পুরুষ মানুষ যদি থাকে সাক্ষাৎ হবে। কিন্তু ইদানিং দেখবেন কিছু কিছু আছে, ওই স্বামী রিসিভ করার জন্য আসে না, বউ রিসিভ করার জন্য আসে। স্বামী বলে দেয় যা তো লইয়া আয়, ওয়াজ কি শুধু আমি করি? লইয়া আয়। এই তো হচ্ছে অবস্থা। এগুলো করা যাবে না, এগুলো মারাত্মক অপরাধ। এগুলো আমরা নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। বউ তার সৌন্দর্য প্রকাশ করবে কয়জনের সামনে? বলেন কার সামনে? কয়জনের সামনে? স্বামী তার সকল সৌন্দর্য ওপেন করবে কার সামনে? বউয়ের সামনে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এছাড়া কারোর সামনে সে ডিসপ্লে করবে না। এই যে ভালোবাসা দিবস আসতেছে 14 তারিখ, কি করবে জানেন? কিছু কিছু যুবক নতুন করে বইয়ের ছবি তুলবে, গোলাপ ফুল দিয়া, বিভিন্ন ধরনের ফুল টুল দিয়ে সাজগোজ করে ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলবে, ভাইরা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছো, আমরা সবাই জামাতের সঙ্গে আমার বউকে দেখি। কিসের সাথে? জামাতের সাথে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হচ্ছে। কথা বলা তো সহজ না, একটু কষ্ট। গতকালকে আমি বেশি দূরে ছিলাম না, গতকালকে মাহফিল ছিল আমার সাতক্ষীরা। তো এই হলো অবস্থা। আবার জুমার দায়িত্ব আছে। জুমার খুতবা আমি দেই না প্রায় 1.5 মাস হলো। কালকে জুমার নামাজটা আমি পড়াবো ঢাকায়, একটা প্ল্যান আছে। তো আমি যতটুকু বলেছি, আমি খুবই খুশি যে মাহফিলে লোকজন এইরকম থাকে এত রাত পর্যন্ত। এটা বিশাল আল্লাহর মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার এই অংশগ্রহণকে
কবুল করে নাও। আসুন আমরা সোজা এখন কোরআন প্রেমী একটু তেলাওয়াত করেন হুজুর, একটু তেলাওয়াত। এখন আগ্রহ আছে আপনাদের? তো থাকেন, আমি যাই। না, আসলেই জেলার সঙ্গে কাজের মিল আছে। জেলার নামই তো কিশোরগঞ্জ, কিশোরদের কোনো ক্লান্তি নেই। বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার বুড়ারাও কিশোর, তাই না? সব কিশোরগঞ্জ, আলহামদুলিল্লাহ। কে ওঠে ধরেন। কষ্ট হচ্ছে আপনাদের? কেন বললাম জানেন? এটা মহব্বত দিয়ে বললাম। ওই বাচ্চা দুধ খেতে চায় না, ওষুধ খেতে চায় না। যে বাচ্চা ওষুধ খেতে না চায়, একটু তিতা ওষুধ না খেলেও জ্বরও কমে না, তখন মা কি করে? খা, আছে না এরকম? আছে না? জোর করে দেয়। কেন? এই ধমকে মহব্বত কমে না বাড়ে? বেশি মহব্বত করে বলি তো ধমকটা মারে। তো ধমকটা খাইছেন, মন খারাপ করে দেয়। এই ধমকের মধ্যে মহব্বত আছে। তো বসে। হযরত ওমর ফারুক, অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মহিলা শোনো, তুমি যেহেতু মামলা দিবাই, তো তোমার সঙ্গে একটু আমি আপোষ করতে চাচ্ছি। কি আপোষ? আপোষটা হলো, তুমি যে গানটা গাইলা, যার জন্য গান গাইছো, যার জন্য তোমার পরাণ জুড়াচ্ছে, পোড়াচ্ছে, কষ্ট হচ্ছে, সেই স্বামীটাকে যদি আমি কালকে সকালে তোমার সামনে হাজির করি, মামলা দিবা? মুসকে হাসি মারছে। নেতা মানুষ তো বোঝেন না, গোটা দুনিয়া চালায়, কোন জায়গায় নাক টাইট দিতে হবে বুঝতেছেন তো? তোমার তো প্রবলেম এই জায়গায়, তাই না? আমি আগামীকালকে সকালে পৌঁছায় দিই। মহিলা মুসকে হাসি মেরে বলে, সকালে না, সন্ধ্যা পর্যন্ত টাইম থাকলো, তাও আসুক আমার সামনে, আপনি মাফ। জোরে কারণ সুবহানাল্লাহ। দেখেন, নিজের পরিচয়টা গোপনই করলেন, কারণ গোপন যে করবেন না, লজ্জা পাবে। গোপন করলেন। নিজের ছেলেকে বিয়ে করাবেন কোথায়? আল্লাহু আকবার। মেয়ে আর মার গল্প হচ্ছে, দুধে পানি মিশানো আর না মিশানো। মা বলে, মা দুধে একটু পানি মিশাও, দামটা বেশি পাওয়া যাবে। মেয়ে বলেন, মা না, কোন ক্রমে মিশানো যাবে না। কেন? গুনাহ হবে। কেন? ওমর তো নাই এখানে। মেয়ে বলে, ওমরের ভয় আমরা করি না, আমরা আল্লাহর ভয় করি। ওমর ফারুক এই কথা শুনে বাড়িতে গিয়ে বললেন তার স্ত্রীকে, শোনো, অর্ধ দুনিয়ার শাসক আমি, কিন্তু একটা মেয়ে আজকে দেখে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মেয়েটার সঙ্গে, ওই দুধওয়ালির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। আল্লাহু আকবার। এরাই ছিলেন মানুষ। আমরা কি খুঁজি, কি মোহে কোথায় যাই আমরা? হযরত ওমর এইভাবেই মানুষের সঙ্গে মিশে ঘুরে ফেরে মানুষের দুঃখ দুর্দশা তিনি লাঘব করেছেন, দেখেছেন। এই জন্য ভারতের শ্রী মহাত্মা গান্ধী কয়, তার একটা লাইফ স্টাইলে দেখলাম, ভারতের শ্রী মহাত্মা গান্ধী একজন হিন্দু লোক বলে, গোটা দুনিয়ার অশান্তি দূর করার জন্য বর্তমান দুনিয়াতে ওমরের মতো একটা শাসক দরকার। এমনি বলে না, তার ইতিহাস জানে, বুঝেছে যে ওমর কি ছিল। ওমর তো হয়েছে ওমর তার নিজের যোগ্যতা দিয়ে নয়, ওমর হয়েছে কোরআনের যোগ্যতা দিয়া। আমরা কোরআন দিয়ে জীবন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। বাড়িতে চলে গেলেন, বউকে বলে, নাই বউ এইদিকে আয়, আমার মাসলা জানা নেই। কি মাসলা? একটা স্ত্রী তার স্বামীকে ছাড়া কয়দিন পর্যন্ত থাকতে পারে বলো? দেখছেন কি সুন্দর করে শুনতেছেন। বউ বলে, আপনি আমার কাছ থেকে মাসলা নিবেন? হ্যাঁ, তুই তো বউ, তুই তো মহিলা, তোর খবর তার আমি জানি না, তুমি একটু বলো তো। তখন একটা আয়াতের কথা বলা হলো, অল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এই আয়াতকে সামনে টেনে তার স্ত্রী বলছেন, আমার স্বামী 3 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে, হয়ে গেছে 4 মাস। তিনি চিফ ইন কমান্ডারকে ডাক দিলেন, বললেন, অমুক ব্যারাকে আছে অমুক নাম, তাকে ছুটি দিয়ে দাও, আর সমস্ত সৈনিকের মাঝে ঘোষণা করে দাও 3 মাস পর পর সাধারণ ছুটি ঘোষণা, পরিবারের হক আদায় করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শাসন করতে গেলে জনগণের সঙ্গে মেশার দরকার আছে না নাই? কোথায় কোন সমস্যাগুলো, নিজের ভুলগুলো সব ধরা পড়ে যায়। এই জন্য গণতান্ত্রিক চর্চা যদি আমরা রক্ষা করতে চাই, জনগণ সরকারের ভুল ধরবে, সরকার সংশোধন হবে, ঠিক কিনা? এটাই তো গণতান্ত্রিক চর্চা। কিন্তু কেউ যদি গলা চিপে ধরে, তখন হবে গণতন্ত্র না স্বৈরতন্ত্র। এই জন্য আমরা এগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওমর ফারুকের ইতিহাস শেষ হবে না।
একদিন জুমার খুতবা তিনি দিচ্ছেন, লম্বা জুব্বা পরে। কি জুব্বা পরে? লম্বা। ওমর ফারুক লম্বা ছিলেন তো। এক নাগরিক এক মুসল্লির সামনে দাঁড়ায় বলে, ওমর খুতবা বন্ধ করো। খুতবা কি করো? বন্ধ করো। ওমর ফারুক খুতবা বন্ধ করছেন। সমস্যা, জুব্বা তো লম্বা কেন? আল্লাহু আকবার বলবেন না? উত্তর তিনি আর দিতে পারতেছেন না। পাশের ছেলে দাঁড়ায় বলে, বড় ছেলে, উত্তর আমার কাছে আছে। ভেবেছ আমার আব্বা জুব্বার কাপড়ে বেশি কাপড় নিছে? না, আব্বার অংশে যে কাপড় পড়েছিল সেই কাপড়টা আব্বার জুব্বা হয় না। তো বললাম, আব্বা যেহেতু তোমার কাপড়ে তোমার জুব্বা হচ্ছে না, লম্বা মানুষ তুমি, আমার অংশ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দুটো জোড়া দিয়ে এরপরে এই জুব্বা হয়েছে। মুসল্লি কি বলবে বলো? তরবারিটা কোষবদ্ধ করে আবার বসে গেছে। ওমর ফারুক বলেন, শোনো, আমি যদি আমার ক্ষমতা বলে একটু কাপড় বেশি নিতাম, তরবারি বের করে বলে, এই তরবারিতে তোর কল্লা খায়া ফেলতাম। আল্লাহু আকবার বলেন। এটাই তো ইসলাম, এটাই ইসলাম। আল মুমিন কাবিরাতিল মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আসুন আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? অনেক